হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল একটু কোরবানি রিলেটেড। তো আপনারা একটা লাইভে বলছেন, আসিফ ভাই বলছে যে সে গরুর মাংস খায় না বা কোনো প্রাণীর মাংস খায় না, কিন্তু সে সুপার শপ থেকে কিনে খায়। তো আমার একটা প্রশ্ন হলো যে এটাকে সে কিভাবে দেখছে, মানে সুপার শপ থেকে কিনে খাচ্ছে, ওখানে চাহিদা বাড়াচ্ছে সুপার শপে, এবং আবার জি। তার জন্যই জার্মানিতে তো আর মুসলিমরা কোরবানি করছে না, ওখানে তো হুম অটোধর্মী বা অথবা এথিস্ট তারাই কোরবানি করছে, আর তারা সেই মার্কেটে চাহিদা বাড়াচ্ছে, তাই হুম না? না, আই গেস আসিফ ভাই এইটা বলে না যে আমি গরুর মাংস খাই না কিন্তু সুপার শপ থেকে খাই। হয়তো বা এইটা বলেছেন যে উনি কোরবানি করেন না বা ওই স্লটারে ওনার থাকে না, ওনার হাত থাকে না, স্লটারটা ওনার চোখ থেকে দূরে অনেক স্লটার হাউসগুলোতে হন, স্লটার হাউসগুলোতে স্লটার হয়, বাট স্লটারে উনি পার্টিসিপেট করেন না। হত্যাতে উনি পার্টিসিপেট করেন কিন্তু মাংস খান। হ্যাঁ, এখন এইটা কি একটা উইয়ার্ড পজিশন বলতে পারেন? আমি আমি এটা গিয়ে করবো, আমি কি মাংস খাই? হ্যাঁ, আমি নিজে মাংস খাই। আম, আমি কি মাংস খাওয়াটাকে ইমরাল মনে করি? হ্যাঁ, আমি মাংস খাওয়াটাকে ইমরাল মনে করি। ইট ডাজ ইট মেক মি আ হিপোক্রেট? ইয়েস, ইট ডাজ মেক মি আ হিপোক্রেট। আমি কি চাই মাংস খাওয়া থেকে বের হয়ে এসে ভেজিটেরিয়ান হয়ে যাওয়ার? ইয়েস, আমি চাই। ফিউচারে যদি আমার সেই সুযোগটা হয় তাহলে আমি এটার জন্য চেষ্টা করবো। আচ্ছা, আপনি যে এটাকে অনৈতিক মনে করেন, হুম। তাহলে আরেকটা প্রশ্ন হলো যে বাঘ যে হরিণকে খাচ্ছে, এটা কি নৈতিক না অনৈতিক? বাঘের ক্ষেত্রে তো আমরা মরালিটি বিষয়টা ইউজ করি না ভাই। নৈতিকতা বিষয়টা আমরা এক্সক্লুসিভলি মানুষের জন্য ইউজ করি। হ্যাঁ, বাঘও কিছু নৈতিক কাজ করতে পারে, অনৈতিক কাজ করতে পারে, কিন্তু বাঘের সেই আন্ডারস্ট্যান্ডিং যে কোন কাজটা নৈতিক কোন কাজটা অনৈতিক, সেই আন্ডারস্ট্যান্ডিং হওয়ার মতো ব্রেইন তো তার নাই। আপনি যদি কোনো একটা গডে বিশ্বাস করেন, সেই গড তো তাকে সেই আন্ডারস্ট্যান্ডিং দেয় নাই। সেই গড তাকে এমন একটা সেই গড, আপনি কি গডে বিশ্বাস করেন রশিদ সাহেব? জি জি, বিশ্বাস করি। বিশ্বাস করেন? আপনি কি আল্লাহ বিল্লাহ বিশ্বাস, মানে আল্লাহতে বিশ্বাস করেন? হ্যাঁ, আল্লাহতেই বিশ্বাস করি। আল্লাহতে বিশ্বাস করেন। আপনার আল্লাহ কি অমনি বিলাভেলেন্ট একটা ক্যারেক্টার? আপনি আলোচনার সামনে আগান, আপনি কি বলতেছিলেন সেটা। জি। ভাইয়া, আলোচনায় পার্টিসিপেট করতে হবে। যদি আপনি মনে করেন দেখেন, আপনি আমাকে প্রশ্ন অনেস্টলি জিজ্ঞেস করেছেন, আমি কিন্তু খুব অনেস্টলি উত্তর দিয়েছি, তাই না রাসূল সাহেব? জি জি। দিয়েছি না? আমি সেই জিনিসটা তো আপনার কাছে এক্সপেক্ট করবো যে আমি যখন প্রশ্ন করবো আপনি সেটা অনেস্ট উত্তর দিবেন, রাইট? হ্যাঁ, প্রশ্ন করেন, সমস্যা নেই। হ্যাঁ। আপনার গড কি অমনি বিলাভেলেন্ট কোনো ক্যারেক্টার কি না? না না। অমনি বিলাভেলেন্ট ক্যারেক্টার না। অমনি বিলাভেলেন্ট মানে কি? না যে বলেন অমনি বিলাভেলেন্ট মানে কি? আপনি বলতে পারেন, আমার এটা অর্থটা জানা নেই। আপন যদি আপনি না জানেন, আপনি অমনি বিলাভেলেন্ট মানে যদি না জানেন, আপনি কি বুঝে না বললেন? বলতে পারেন, আমি বলতে পারেন আমি এটা নেগেটিভ হিসেবে ধরছি আর কি। নেগেটিভ হিসেবে ধরছেন। তো আপনি যদি কোনো কিছু না বুঝেন, আমাকে তো জিজ্ঞেস করবেন যে ভাই আমি এটা মানে বুঝি না, আমাকে একটু বুঝাই দেন, রাইট? কিন্তু ভাই এটা তো কিন্তু ডিসেন্ট। কিন্তু ফারাজ ভাই যদি জি। উত্তর দিতে গিয়ে যদি মানে ফাইসা যাই তখন কি হইব? আমি তো নাচ থেকে যা কইবো আমি তো না কমু। এটা তো আমি তো শিখাইছি। না, আমি আমি যদি খুব অনেস্টলি আপনাকে বলে দিলাম আই এম গড এম হিপোক্রেট। আমি আমার হিপোক্রেসি বলে দিলাম আপনাকে। বাট আপনি একটা আলোচনায় মানে অংশগ্রহণ করতে চাইলে এরকম ফ্রডারি করেন কেন ভাই? শুনে না জানেন বলবেন যে ভাই আমি জিনিসটা জানি না। সমস্যা নেই তো। পরম করুণাময় হ্যাঁ, অসীম বলেন, দয়ালু। সেটাই আপনার সেটাই গড জানি কি না। কোনো পরম করুণাময় অসীম দয়ালু সত্তা? এই বিষয়ে আমি আপনাকে এখন বলতে চাচ্ছি না, আপনি বলতে পারেন, আপনি যা মনে করেন। If you don't participate in the conversation, I'll kick you out. You wanna participate or should I kick you out? তো আমি কিন্তু ভাই পার্টিসিপেট করছি কিন্তু ভাই ভাই, কইতে আমি তো। গেলে কি কোন জায়গায় দিয়ে ফাইসা যাই? আপনারা কোন হাদিস বাইর করেন তারপর যে আমরা ফাইসা যাবো? আমরা দেখেন, মুমিন না যে আমি ফাইসা যাবো তাহলে তখন কি করুম কোন? আমি খুব ঠান্ডা মাথায় খুব ভালো একটা নিয়ে পজিশন নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই। বাট আপনি যদি আলোচনায় পার্টিসিপেট না করেন, তাহলে ভাই এটা মানে জাকির নাইক স্টাইলের প্রশ্ন উত্তর পর্ব না। আপনি যদি আলোচনায় পার্টিসিপেট করতে চান তাহলে করতে পারেন, উইথ অনেস্টলি করতে হবে। আর যদি আলোচনায় পার্টিসিপেট না করেন, দেন ভাই যেখান থেকে উঠে আসেন সেখানে ব্যাক যেতে পারেন, নিজে চলে যেতে পারেন। আপনি কি আলোচনায় ঠিক আছে, পার্টিসিপেট করতে তাহলে ইন্টারেস্টেড? আপনি প্রশ্নে প্রশ্নে থাকবেন, আশা করি এরপরে আপনি অন্য কোথাও যাবেন না, যেহেতু এই আমি টপিকে টপিকে আছি, আপনি এমন আচ্ছা, কোনো টপিকে আব্দুল্লাহ প্রশ্ন থাকেন করেন নাই তাহলে। যে আব্দুল্লাহ প্রশ্নতে আমি ইম্বারেসড। আমি কোনোটাতে ইম্বারেস না এবং আমি আমার হিপোক্রেসি আপনারা ফুল অন বলছি। সো এমন কোনো আব্দুল্লাহ নাই যেখানে আপনি আমার আটকাইতে পারবেন। ক্লিয়ারলি উত্তর দেন, আপনার গড কি পরম করুণাময় অসীম দয়ালু সত্তা কিনা? হ্যাঁ, আমি মনে করি। আপনি মনে করেন এটার কি বাস্তব প্রমাণ আমরা কিসে দেখি? আমরা কি রিয়ালিটিতে দেখি? বাস্তবতা আমরা কি দেখি? তিনি এমন একটা সিস্টেম করে রাখছেন যেখানে প্রেডিটরসরা, মানে যারা অন্য প্রাণী হান্ট করে খায়, সে প্রেডিটরসদেরকে অন্য প্রাণী হান্ট করে খাইতে হয়, শিকার করে খাইতে হয়। যদি সে শিকার করে খেতে পারে তাহলে সে বেঁচে যায়, সে ক্ষুধার জ্বালা থেকে বেঁচে যায়, মরা থেকে বেঁচে যায়, সার্ভাইভ করতে পারে। আর যেগুলো যেগুলা তৃণভোজী, সেগুলো কি করতে হয়? ওই প্রেডিটর থেকে নিজেদের বাঁচাইতে হয়। সে যদি নিজেদের বাঁচাইতে না পারে তাহলে তার জীবন দিয়ে, মানে তার জীবনটা শেষ হয়ে যায়। এমন একটা ভিশিয়াস সাইকেল বানায় রাখছে আপনার গড, অমনি বিলা বলেন পরম করুণাময় অসীম দয়ালু সত্তা, যেখানে ইসের মধ্যে বা আপনাদের নেচারের মধ্যে
ইউটিলিটির ম্যাক্সিমাইজেশন হচ্ছে ব্লাড শেডে, যে ইদার আপনি নিজেকে সেভ করতে পারবেন একটা প্রেডিটর থেকে, এতে একটা প্রেডিটর মারা যাবে, অর আপনি আপনি মরে একটা আপনার বাইরে একটা প্রেডিটর বেঁচে যাবে। এমন একটা ভিশিয়াস সাইকেল আপনার অমনি বিলাভেলেন্ট গড বানায় রাখছে, বা পরম করুণাময় অসীম দয়ালু গড বানায় রাখছে। আপনি কি বুঝতে পারছেন আমি কি এখন বলছি রাশেদ সাহেব? আপনি কি মনে করেন আল্লাহ কহার? আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? আপনি কি মনে করেন আল্লাহ কহার? হ্যাঁ, আপনারটা বুঝতে পেরেছি। একটু রিপিট করেন আমি কি বলেছি, কি বুঝলেন হ্যাঁ, আমার কথা থেকে একটু। হ্যাঁ, আপনি বলেছেন যে দুর্বলরা মানে দুর্বলদের খেয়ে সবলরা বেঁচে থাকে, আবার তাদেরকে কেউ কোন সবল খেয়ে বেঁচে থাকে। এইভাবে এই যে সিস্টেমটা তৈরি করছে, এটা কি পরম কে তৈরি করুণাময় করছে? উদাহরণ হতে পারে কিনা? হ্যাঁ, এটা কি পরম করুণাময় উদাহরণ হতে পারে? হ্যাঁ, তো সেই কারণেই আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি, আপনি কি মনে করেন আল্লাহ কহার? আমি আল্লাহ বিল্লাহ বিশ্বাসই করি না ভাই, এটা যে রিয়েলিটিতে বাস্তবতা এক্সিস্ট করে কোনো বিশ্বাসই করি না। নাস্তিকের কাছে এসে জিজ্ঞেস এখন করতেছে আল্লাহ আপনি তো আমাকে ভাই আপনি তো আছেন, আপনি তো ভাই একটু wait, রাশেদ একটু wait। ভাই নাস্তিকের লাইভে এসে নাস্তিকদের জিজ্ঞেস করতেছে আপনি কি মনে করেন কিনা আল্লাহ কহার কিনা। এটা ভাই কি টাইপের সুনাহাগা মার্কা কোশ্চেন আমি তো বুঝলাম না। ভাই কহার মানে হইতেছে এই পরাক্রমশালী, প্রতাপশালী, হ্যাঁ, সবকিছুর উপরে, এই রকমের একটা কনসেপ্ট। এটা একজন নাস্তিক রে জিজ্ঞেস করাটা কতখানি চুনাহাঙ্গা লেভেলের কোশ্চেন, এটা তো আমি বুঝলাম না ভাই। এই টাইপের আচ্ছা, পরিদের কাছে যে ফেরি ডাস থাকে, একটা মুমিনকে একজন এইটা জিজ্ঞেস করা যায় যে আপনি মনে করেন আল্লাহ মহাপরাক্রমশালী বা আল্লাহ আপনি করুণাময়? তো মুমিন শুরুতেই বলেন নাই, আপনার কাছ থেকে তো আমি আপনি তো কোন শুরুতেই লেভেলের বলছি, আপনি মুমিন, তো মাঝখান দিয়ে ঢুকছেন আসিফ ভাই, আপনি মাঝখান দিয়ে ঢুকছেন লাভ দিয়া। কোন লেভেলের মুমিন সেটা তো আমাদের দেখতে হবে। অনেক মুমিন আছে যারা হচ্ছে জাস্ট ঈশ্বরে বিশ্বাস করে, সে ভালো নাকি মন্দ সেটা মনে করে না। আবার অনেক মুমিন আছে একেবারে কট্টর মুমিন, যারা ইসলামের আপনি সমস্ত যে কিছু বিশ্বাস মাঝখান করে। দিয়ে আইসা বললেন আমি বলি নাই, এটা কি ঠিক হয়েছে? তো মুমিনের তো ক্যাটাগরি আছে নানা ধরনের, মুমিন তো সব মুমিন তো আচ্ছা আসিফ ভাই, আমি জানি না এই আলোচনাটা কোন দিকে যেতেছে। আচ্ছা, আপনি তো গডে বিশ্বাসী, বিশেষ করে আল্লাহ বিশ্বাসী, রাইট? তো আমি আপনাকে আল্লাহর যে ক্যাটাগরি, মানে আল্লাহর যে 99টা নাম, যেটা আল্লাহর হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট, ওই অ্যাট্রিবিউটের একটার অ্যাট্রিবিউটের আমরা জাস্টিফিকেশন করতেছি যে এটা কি জাস্টিফাইড কোন অ্যাট্রিবিউট কিনা, এটা কি সত্য কোনো অ্যাট্রিবিউট হতে পারে কিনা, যে আল্লাহ পরম করুণাময় অসীম দয়ালু। আপনি বলছেন যে একটু আমাদের আলোচনায় পার্টিসিপেট করতে হবে দুজনের, এরপর একটা জি সমাধান করে দিতে। আমি জি, আপনি যেহেতু বিশ্বাস করেন রাশেদ সাহেব, বুঝে নেন, আপনি যেহেতু বিশ্বাস করেন আল্লাহ বিল্লাহ বলে কেউ একজন আছে যিনি পরম করুণাময় অসীম দয়ালু, এইটার বাস্তব উদাহরণ কি আমরা রিয়ালিটিতে দেখতে পারি, যেখানে ইউটিলিটি হচ্ছে মানে ইউটিলিটিতে হচ্ছে ব্লাড শেডটা ম্যাক্সিমাইজড, যেটাখানে আমরা কি দেখতে পারি পরিবেশে সবচেয়ে বেশি কি ম্যাক্সিমাইজ হচ্ছে, ইভেল বা ব্লাড শেড, রক্ত ঝরানো, এই জিনিসটা ম্যাক্সিমাইজ হচ্ছে। ইদার কেউ মারা যায়, ইদার প্রেম মারা যাচ্ছে, শিকারী ইদার শিকার মারা যাচ্ছে, অথবা শিকারী না খাইতে পারে মারা যাচ্ছে, যে কোনো একজন মারা যাচ্ছে। তো বাস্তবতায় তো এই পরম করুণাময় অসীম দয়ালুর প্রমাণ দেখা যায় না। কিভাবে আপনি মনে করতেছেন যে উনি পরম করুণা? কহার তো তার একটা নাম আছে, সেটা কি আপনি জানেন কিনা? যাক, বিশ্বাস করি না বলি, জানেন কিনা সেটা বলুন। কিন্তু আরেকটা নাম থাকলেই তো এই জিনিসটা প্রুভ হয়ে যায় না যে সে পরম করুণাময়। সেটা তো আরেকটা নাম যদি তার থাকে, মনে করেন আরেকটা নাম কুদ্দুস আছে, সেই কুদ্দুস নাম থাকলেই তো সে যে পরম করুণাময় কি করুণাময় না, সেটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। এটা সম্পর্ক কিভাবে দেখাবো? আর সম্পর্ক যদি আপনি দেখান তাহলে তো সেটা এই করুণাময় সত্তাকে টান মারবে। তো মনে করেন দেখাই, টান মারবে না, টান মারবে না, সেটাই দেখাই। মনে করেন আমার নাম দিল ফারাজ ভাই। আচ্ছা আসিফ ভাই, আপনি আমার একটু বলেন তো এই কর জিনিসটা কি, আপনি আমার বলেন। কহার মানে হইতেছে প্রতাপশালী, মানে প্রচন্ড প্রতাপশালী, সবার উপরে, হ্যাঁ, সবার উপরে চূড়ান্ত ফয়সালাকারী, এই টাইপের একটা কনসেপ্ট। এই আব্দুল্লাহর মানেটা কি, প্রতাপশালীর মানেটা কি? মানে সবার উপর সে মানে ক্ষমতাশালী, এই ধরনের জিনিসটা এরকম। আচ্ছা, তো এটার সাথে এটার সাথে কিভাবে রিলেভেন্ট? এটার সাথে এই আমি এই জন্যই জিজ্ঞেস করতেছি ফারাজ ভাই, মনে করেন যে না, ওটা তো আসিফ ভাই আমি ধরতেই পারবো, সমস্যা নেই, একটু বলতে ইউ টেক রেস্ট আসিফ, সমস্যা নেই, বলেন রাশেদ সাহেব এটা কিভাবে রিলেভেন্ট? আচ্ছা, কিভাবে সেটা বলি যে একটা সিংহ যদি প্রচন্ড ক্ষুধার্ত থাকে, যখন একদম তার কোনো ধরেন কোনো ক্ষমতা নেই কোন শিকার করার, অথবা তার কোনো আহার করার ক্ষমতা নেই, সেই ক্ষেত্রে সে আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দিয়ে একটা হরিণকে শিকার করার মানে শক্তি দেয়। পাশাপাশি সেই দিক থেকে সে কহার, এবং আল্লাহ তাআলা এই করুণাময়, তার এই বিষয়টা আছে, যেহেতু একজন সিংহ খেতে পাচ্ছে না, আল্লাহ তাআলা, আমরা যেহেতু বিশ্বাস করি প্রতিটা রিজিক প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলাই দেন, তো সেই ক্ষেত্রে সে করুণাময় দয়ালু। সিংহের রিজিকটা পরিপূর্ণ করার জন্য তার কি একটা জীবন কেড়ে নিতে হইতেছে? হ্যাঁ, কোনটা? সিংহের রিজিক পরিপূর্ণ করার জন্য তাকে একটা জীবন শেষ করতে হইতেছে। হ্যাঁ, এইটার উত্তর হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যা ইচ্ছা তাই করতে পারি। তো একজন কি এটা যা ইচ্ছা তাই করতে পারে? ওকে, আই গেট ইউর পয়েন্ট। মানে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। মানে আমি যখন আল্লাহর পরম করুণাময় অসীম দয়ালুর ওনার যে কনসেপ্টটা, সেটা যখন আপনার সাথে যাচাই করতে চাইলাম, আপনি উদাহরণ দিলাম যে প্রকৃতিতে শিকারী বেঁচে যায়, অথবা শিকার
শিকারী শিকারকে খেয়ে ফেলে। এটা যখন আমি বাস্তব উদাহরণ দিলাম, যেখানে দেখলাম যে আমরা পরম করুণাময় অসীম দয়ালুর প্রমাণটা পাইতেছি না, তখন আপনি বলতেছেন আল্লাহ এমন এক আব্দুল্লাহ যে আব্দুল্লাহ যা ইচ্ছা তাই করে, সে যদি বলে পরম করুণাময় অসীম দয়ালু, তার এটা পরিপূর্ণ করার দরকার নেই। মানে পুরো একটা ফ্রড ক্যারেক্টার, তিনি নিজের না সম্পর্কে না যা না, ইচ্ছা তাই এটা বলতে তো পারেন। এটা তো কখার নামে আমি কখার নামের শেষ উদাহরণ করি নাই, দিলাম। রাশেদ এটা তো কখার নামের উদাহরণ দিলাম। করি নাই। মানে আল্লাহ নিজেকেই আমার একটা ফ্রড ক্যারেক্টার বলছেন, যে তিনি বলতে পারেন আমি এটা করি, আমি পরম করুণাময় অসীম দয়ালু, কিন্তু উনি এত স্যাডারওয়াল আব্দুল্লাহ, উনি এত বড় কহার আব্দুল্লাহ যে উনি নিজের পরম করুণাময় অসীম দয়ালু বললেও এটা তিনি বাস্তব প্রমাণ না দিয়ে এটার উল্টা কাজ করে বলতে পারে আমার যা ইচ্ছা আমি তাই করবো। এরকম একটা ক্যারেক্টার, আচ্ছা কন্ট্রাডিক্টরি ক্যারেক্টার। কিন্তু কিন্তু ফারাজ ভাই, এটা হচ্ছে আপনার বাস্তব উত্তর। ফারাজ ভাই, একটা ক্যারেক্টারের যদি বৈশিষ্ট্য এটা হয় যে আমি পরম করুণাময়, তাহলে তো সে আসলে যা ইচ্ছা তাই করতে পারে না। তার না, যদি উনি দুইটাই বৈশিষ্ট্যটা একসাথে করতে পারে আসিফ ভাই। আপনি জানেন না ইসলামে কন্ট্রাডিকশন কোনো পাল্টাও, মানে ইসলাম যে কন্ট্রাডিকশন কোনো পাল্টাও না, কন্ট্রাডিকশন যে আল্লাহ এটা বৈশিষ্ট্য। আমি পরম করুণাময় অসীম দয়ালু, আমি 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 পরম করুণাময় অসীম দয়ালু, আমি আমি যা ইচ্ছা তাই করি, আমি পরম করুণা দেখাবো না তোরে। মানে আমি তো বুঝতে, আমার একটু ব্যাখ্যা করেন ফারাজ ভাই। মনে করেন আমি কইলাম যে আমি পরম করুণাময় অসীম দয়ালু, এই কথাটা বলার সাথে সাথে তো আমি আমার কর্মকাণ্ডকে লিমিটেড করে ফেলতেছি। আমি এখন থেকে আর কোনো এমন ইভেল কোনো কাজ করতে পারবো, পারবো ইভেল কাজ করতে পারবো না, যে যেই কাজটা দ্বারা এটা আমার ইভেল কোনো কাজ একটা- কিভাবে প্রমাণিত হলো ভাই? সাফারিং হচ্ছে ভাইয়া, সাফারিং হচ্ছে। যখন আপনি যখন বাস্তবতায় সাফারিং বাড়াইতেছেন, ইট অটোমেটিকলি ডিটেক্টস যে এখানে কি বাড়তেছে, ইভেল বাড়তেছে। সেই যে এটা আপনার কাছে কেন মনে হচ্ছে? এটা আপনার কাছে কেন মনে হচ্ছে? আপনি কোন কোন সংজ্ঞা ভাই, বের করলেন? যখন আপনার পাশার মধ্যে সেটা লাথি মারবে, তখন আপনি কি জিজ্ঞেস করেন, ও ভাই কোন মন্ডলীর কোন ডান্ডাতে আমি ধরে এটা ইভেল মনে করতেছি? গোবর মানুষের মতো কথা বলেন ভাই। ইভিল কাজের ডেফিনেশনটা আপনি ওই আল্লাহর যে আগের দাবিটা করুণাময়, সেই করুণাময় ডেফিনেশনটা আছে না, ওইখান থেকে নিয়ে নেন ভাই। আমার তো আলাদা করে ডেফিনেশন দেওয়ার দরকারই নাই। আমার কি আলাদা করে ডেফিনেশন দেওয়ার দরকার আছে ইভিল কাজ কোনটা? আর যদি ইভেল কাজে যদি কোনো ডেফিনেশন না থাকে আসিফ ভাই, যদি আল্লাহ কোনো ইভেল কাজে ডেফিনেশন না দেয়, তাহলে আল্লাহ যে নিজেরা পরম করুণাময় অসীম দয়ালু বলছে, এটা ননসেন্স একটা কথা ছাড়া কোনো কিছুই না, কিচ্ছু না। মানে আমার কথা হচ্ছে wordless কথা। তুই হারবো, তুই আগের কথাটা থেকে যে করুণাময় কইছিস এখানে, সেই কথা থেকে করুণাময় সংজ্ঞাটা নিয়ে ওইটার উল্টাটা কর। ওইখান থেকে তুই পাই যাবি যে ইভিল কাজ কারে কয়। এখন তুই যদি যা ইচ্ছা তাই করতে পারো, তাহলে তো তুই তো আসলে সেই উল্টা কাজটা করতে পারবি না, কারণ তুই বাই ডেফিনেশন তুই বলে রাখছিস আগে থেকে যে তুই করুণাময়। এখন এই করুণাময়ের অপোজিট তোর সূত্রে এটার যেটা অপোজিটটা, সেটা তো তুই করতে পারবি না। তাইলে তো আমি দেখাই দিলাম তোরে আল্লাহর ছাগলের বাচ্চা ছাগল আল্লাহ, তুই তো আমি দেখাই দিলাম যে তুই তোর কথার ভিতরে কন্ট্রাডিক্টরি কথা আছে, তোর কথার কোনো ঠিক নাই, তোর মাথার কোনো ঠিক নাই, তুই গাঞ্জা খাইছিস। এইটা কি ফারাজ ভাই আমি দেখাইলাম না? অফকোর্স আপনি আল্লাহ আপনি নিজে তো আমাকে একজন মুসলিম হিসেবে প্রশ্ন করছেন না, আপনি তো আমাকে একজন মুসলিম হিসেবে প্রশ্ন করছেন, তো নিয়ম কানুন তৈরি করবে আমার, যে আমি যাকে বিশ্বাস করি সেই, তো আপনার কাছে এটা কেন সেটা তো আপনার নিয়ম সেটা কানুনই তো সেটা কি সেলস মেক করতে হবে? আরে রাশেদ আপনার সাহেব, নিয়মই তো। হ্যাঁ কেন কেন সে যদি নিয়ম কানুন তৈরি করে তাহলে তার কি সেটা তো সেলস তার মেক করতে হবে? বুঝতে পারলাম যে ঠিক আছে। ভাই তার কি সেন্স, ওই নিয়ম কানুনের কি কোনো সেন্স থাকতে হবে? ওটা কি লজিক্যাল হতে হবে, নাকি যা ইচ্ছা তাই কন্ট্রাডিক্টরি হতে পারে? এটা লজিক্যাল। লজিক্যাল হতে পারে। মানে আপনি বলছেন উনি পরম করুণাময় অসীম দয়ালু, তিনি কাউকে হার্ম করেন না, মানে হার্ম করার মতো তার ইয়ে নাই, তার সেটা- দয়াটা এত বেশি, আনলিমিটেড তার ভালোবাসা। ধরেন পরম করুণাময় অসীম দয়ালু, আমি যদি আপনার জি ফারাজ ভাই আমাকে একটু সময় দেন। রাশেদ ভাই, আপনি যে বলতেছেন আপনার আল্লাহ পরম করুণাময়, এটা যখন আল্লাহ পাক বলতেছে বা আপনি বলতেছেন, তখন তো করুণাময়ের একটা ডেফিনেশন আপনার কাছে আছে নাকি? হ্যাঁ আছে, সেটা তো আল্লাহ তাআলা জিনিসটা কি? বলছে, আল্লাহ তাআলা তো এইটা জিনিসটা কি? বলছে না যে আমি যখন জিনিসটা কোনো কথা শুনেন প্রাণীকে ভাই, কথা শুনেন। পরম আরে করুণাময় আমার জিনিসটা কি? পয়েন্ট একটু শেষ করি, ফারাজ ভাই পয়েন্ট একটু শেষ করি। রাশেদ ভাই, ওই পরম করুণাময়ের একটা ডেফিনেশন তো আছে, ধরে নিচ্ছি ডেফিনেশনটা এক্স, ঠিক আছে? এখন এটার একটা অপোজিটও তো আছে, উল্টা দিকও তো আছে, তাই না? যেটা এটা না, সেই রকমের তো কিছু এক্স থাকবে যেটা ওইটা না, নাকি? হ্যাঁ আছে, সেটার উল্টাটাও আছে। এখন আল্লাহ যা ইচ্ছা সেটা উল্টাটা প্রাণীদের জন্য নাই, মানুষের জন্য আছে। আরে যেটাই হোক, আমি তো কার জন্য সেটা জিজ্ঞেস করিনি তো। কেন আপনি জিজ্ঞেস করেন তাহলে এটা কেমন হলো ভাই? আমার রুলস এর মধ্যে থাকতে হবে আপনার, আপনি আরে রুলস এর বাইরে আমি যেতে তো পারেন না। কারোর কথাই, কার জন্য কি সেটা তো জিজ্ঞেস করিনি, আল্লাহর জন্যই। আল্লাহ যেটারে পরম আপনি তো ভাই সেই কোরবানির প্রশ্নটাকে আরে টানিয়ে ভাই, নিয়ে গেছেন। কোরবানি এটা এখানে দেখতেছি। কোত্থেকে আসতেছে? আমি আপনাকে যেটা বলছি, আবার বলে কোরবানিটা কোথায় আসছে? আরে আরে মানুষ ভাইকে আপনাকে তো- জিজ্ঞেস করেন না ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় আমার প্রশ্নটা শুনে তারপর উত্তর দেন। আপনি আমার প্রশ্ন বুঝতেছেন না, বা আপনি এখন ফরফর করতেছেন, মাথা গরম হয়ে গেছে আপনার। মাথাটা ঠান্ডা করে প্রশ্নটা শুনেন। আপনার আল্লাহ যখন বলছে আমি পরম করুণাময়, এই করুণাময় তো আল্লাহর একটা ডেফিনেশন আছে বা আপনার একটা ডেফিনেশন আছে, তাই না? হ্যাঁ আল্লাহর আছে। আল্লাহর আছে। আল্লাহর ওই ডেফিনেশনের উল্টা কাজের তো কিছু, উল্টা কাজ তো কারো না কারো পক্ষে করা সম্ভব, যেটা ওই ডেফিনেশনের ভিতরে পড়ে না, তাই না? হ্যাঁ সম্ভব। সম্ভব। এখন
আল্লাহ যদি প্রথমেই বইলা নেয় আমি পরম করুণাময়, তাহলে ওই ডেফিনেশন, আল্লাহর যে ডেফিনেশন অনুসারে ওই কাজগুলা করুণাময়ের কাজ, ওইটার অপোজিট কাজ তো সে আর করতে পারবে না, তাই না? এখন যদি আপনি অপোজিটটার সংজ্ঞা ঠিক করবে আল্লাহ তাআলা। অপোজিটটা তো আল্লাহ যখন করুণাময় বলছে তখনই তো সেইটা সেট হয়ে গেছে যে এই কাজগুলা করুণাময় সংজ্ঞা যেটাই হোক না কেন, সেই যেইটাই হবে না কেন, এটা কেন যেইটাই হবে না কেন, আসিফ মহিউদ্দিন একটা সংজ্ঞা বলবে, ফারাজ আরেকটা বলবে, আমি রাশেদ আরেকটা বলবো। ওইটার ভিতরে যাচ্ছি না, সংজ্ঞাটার ভিতরে কি কি জিনিসপত্র আছে সেটার ভিতরে আমি যাচ্ছি না। ওটাই যেতে হবে। এই জন্য ওইটারে এক্স ধরে নিচ্ছি, ওইটা যাই এক্স ধরে আলোচনা হবে না ভাই, আপনার তো বুঝতে হবে যে আল্লাহর ডেফিনিশনে কথা শুনে আগে ওইটার ভিতরে যাই থাকুক না কেন সেটা আমাদের আলোচনাতে দরকারই নাই। আমার কেন দরকার নাই কেন ভাই? আমি বুঝি নাই ভাই, বুঝি নাই আমি আপনার কথা। ওইটার ভিতরে কি কি পড়ে, করুণাময়ের ভিতরে কি কি পড়ে সেটা জানার আমার আপাতত দরকারই নাই। আমাদের এই আলোচনার এই অংশটুকুর জন্য ওই জিনিসটার প্রয়োজনই আমার পড়বে না। আমার শুধু না ভাইয়া, কেন পড়বে না সেটা জানতে চাচ্ছি। সেটা তো আপনি গেলেই বুঝতে পারবেন, আমার কথা শেষ করতে দিলেই বুঝতে পারবেন। ওকে, কন্টিনিউ কথা শেষ করতে দিচ্ছেন না। করুণাময় সংজ্ঞা যেটাই হোক, যেই সমস্ত অ্যাক্টকেই আল্লাহ করুণাময় হিসেবে সংজ্ঞায়িত করুক না কেন, সেটার তো একটা উল্টা কাজও আছে, সেটা আপনি একটু আগে স্বীকার করছেন। উল্টা কাজ অস্তিত্বে আছে নাকি? হ্যাঁ, অস্তিত্বে আছে, যেগুলো করতে পারে। হ্যাঁ, তাহলে আমার আর ওই ডেফিনেশনের ভিতরে যাওয়ার দরকারই নেই। আমার শুধুমাত্র এটা দেখানো দরকার যে আল্লাহ যখনই নিজেকে পরম করুণাময় বলে দিচ্ছে, তখন আর ওই তার ডেফিনেশনে যে উল্টা কাজগুলা, সেইগুলা কাজ করা তার পক্ষে আর পসিবল হবে না। এই আবার তার ডেফিনিশনে যে উল্টা কাজগুলো পাইলেন কোন সংজ্ঞায়? এটা কি আসিফ মহিউদ্দিন বানাইছে? ফারাজ ভাই আমি কিছুই বুঝতেছি না ভাই, এই মুমিন উল্টা কাজ, এই যে পরম করুণাময় না, উল্টা কাজ। একটু মিউট রাখেন রাশেদ। ফারাজ ভাই আমি কিছুই বুঝতেছি না, এত সুন্দর করে বুঝাইলাম ফারাজ ভাই, তারপরে এই মুমিনের মাথায় ঢুকতেছে না কেন আমি বুঝলাম না। হতভম্ব, আমি হতভম্ব। মানে আমি না ফারাজ ভাই, আমার আজকে টাইমও নাই, আমার শেষ, এখন যেতে হবে। আপনি দিলে কথাবার্তা বলেন। আমি একদম হতভম্ব যে এই মুমিন এত সুন্দর করে এত সহজ করে বুঝাইলাম, তারপরে আমার পয়েন্টই বুঝলো না। মানে এটার কারণটা কি বা এটার ইয়াটা কি সেটা আমি বুঝলাম না। যে মুমিন নাকি জন্ম থেকে এরকমের মানে এরকম হয় নাকি এটা বড় হওয়ার পরে হয় নাকি আয়োডিন যুক্ত লবণের অভাবে হয়, মানে কি কারণটা এটাই ভাই আপনি যান, আপনি বুঝতে পারছেন সবাই, এখন আপনি যাইতে পারেন ভাই, বুঝে গেছে। এত বলদ এত চুনাহাগা মানুষের পক্ষে হওয়াই বা পসিবল কিভাবে, বুদ্ধি প্রতিবন্ধী হওয়াই বা পসিবল কিভাবে, এটাও তো একটা অদ্ভুত ব্যাপার। ফারাজ ভাই আমি কি যথেষ্ট সহজ করে বলি নাই? আমার কাছে সহজই ছিল ভাই। ফারাজ ভাই বিবেচনা করতেছে, বাহ। আচ্ছা আমরা একটু কমেন্ট সেকশন থেকে দেখি যে এখানে তাদের মানে দৌড় আছে ভাই, বাদান এইগুলার দরকার নেই। আসিফ আপনি যদি কিছু থাকেন তাহলে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আমি থাকবো না। এত সহজ করে বললাম, তারপরে মুমিনের মাথায় কিছু ঢুকলো না। আচ্ছা আসিফ ভাই, আমরা কুরবানি নিয়ে কিছু আলোচনা করে, যদি আপনি থাকেন তাহলে বেশিক্ষণ না, অল্প আমি বিদায় নিবো, আর থাকতে পারবো না। গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, ওকে, টেক কেয়ার দেন। আচ্ছা ঠিক আছে। ভাই বলেন রাশেদ সাহেব, আপনি যেহেতু মানে পরম করুণাময় অসীম দয়ালুর কথা বলছিলেন, একটু পরম করুণাময় ওইটাতে আগে আমার একটা প্রশ্ন নিতে হবে, কারণ আপনি আলোচনা, আমি বলছিলাম যে আপনি আলোচনা টানবেন না, আপনি আসিফ মহিউদ্দিন আসার পর আলোচনা টাইনে কোথায় নিছেন, এখন আমার প্রশ্নটা আসতে হবে। সেটা হলো আপনি কথাটা রেলেভেন্টের মধ্যে ছিল, আপনি একটু বলেন যে এটাও রিলেভেন্ট, একটু শুনেন। জি, আপনি যখন বলছেন যে আমি মনে করছি যে মানে পশু খাওয়া অন্যায়, সব ঠিক আছে, মানলাম। তো এখন আসলে আপনি মানে কি মনে করেন, তারপরে ছাড়ছেন না কেন? ওইটা আসলে এই যে বহুবার এক্সপ্লেন করছে, এটা নতুন করে এক্সপ্লেন করার মতো কিছু নেই, এর তো আমি বহুবার দিচ্ছি। এনে হোক রাশেদ সাহেব, যেটা আমি বলতেছিলাম যে পরম করুণাময় অসীম দয়ালু, হাউ ডু ইউ ডিফাইন পরম করুণা? অলরেডি আমি বহুবার দিছি এটা। হিপোক্রেট বলছেন আপনি, আমি তো বুঝতেছি না, আপনারা একজন নাস্তিকও ছাড়তেছেন না, আমরা তাহলে কিভাবে বুঝবো যে এটা আসলে দরকার না? এটা আল্লাহ এই যে বলতেছেন আল্লাহ তাআলা পরম করুণাময় না, কিন্তু আপনারা আসলে তার এই দয়াটা ছাড়তেও পারতেছেন না। কিন্তু এইটাই প্রমাণ করে যে আসলে পরম করুণাময়, যার কারণে আপনারা নাস্তিকতা ছাড়তে পারছেন না। কোন দয়াটা ছাড়তে পারছি না ভাই? কোন দয়াটা আল্লাহর, কোন দয়াটা আমরা ছাড়তে পারছি না? এই যে ধরেন এই যে আল্লাহ তাআলা বলছে এটা মোরাল, এটা সব ঠিক আছে, এটা নৈতিক। গোশত খাওয়া কোন জিনিসটা নৈতিক? গোশত খাওয়া যে নৈতিক, আপনি বলতেছেন আমরা এটা ছাড়তে পারছি না, এটার নিয়ামত ছাড়তে। আচ্ছা প্রথমত ভাই, আপনি যে ফলস অ্যাজাম্পশনের মতো করতেছেন, মানে ফলস অ্যাজাম্পশনের উপর এটা করতেছেন, সেটা হচ্ছে এক হচ্ছে আল্লাহ বাস্তবতা এক্সিস্ট করে, এটা আপনি প্রথমত ধরে নিছেন, একটা ফলস অ্যাজাম্পশন। দ্বিতীয়ত আপনি ধরে নিচ্ছেন যে গড কোন আব্দুল্লাহ বানাইছেন, এটা মানে আপনার আল্লাহ কোন আব্দুল্লাহ বানাইছেন, এটা আপনি ধরে নিচ্ছেন। তৃতীয়ত আপনি ধরে নিচ্ছেন যে আমি কেউ যদি গোস্ত মোস্ত বা কিছু একটা খায়, সেটা হচ্ছে আল্লাহর নিয়ামত ধরেই খাইতেছে বা নিয়ামতকে মনে করেই খাইতেছে। এই তিনটা ফলস অ্যাজাম্পশনের পর আপনি
আপনার এই আপনার এই ক্লেমটা করতেছেন। আমরা ডাজ গড এক্সিস্ট অর নট এটা নিয়ে আলোচনা করতে পারি, বাট আমাদের যেহেতু অন হ্যান্ড একটা টপিক আছে, আপনি অন হ্যান্ড আচ্ছা টপিকটা ভারত ভাই আলোচনা করবেন, ভারত অন ভাই হ্যান্ড ভারত টপিক ভাই আলোচনা করবেন। অন হ্যান্ড টপিকটা একটু শেষ করে নিই। আপনি অন হ্যান্ড ইসলামের টপিকটা বিতর্ক হচ্ছে আলোচনা করতেছেন, যখন আমি প্রশ্ন করতেছি তখন আপনি বলতেছেন আল্লাহকে ধরে নিছেন, আল্লাহ তাইলে আছে, তাহলে আপনি কি করছেন? আপনি তাহলে এই বিষয়টাই আসেন যে আল্লাহ এক্সিস্ট করে কিনা। আমরা কি ভাই টপিকটা শেষ করে অন্য টপিকে যেতে পারি? যদি আপনি এই টপিকে থাকেন তাহলে আমি এই যদি টপিকটা আপনি সামনে আমার আগাবো। আর প্রশ্নের যদি উত্তর দেন, আপনি যদি আমার প্রশ্নের উত্তর দেন, তাহলে আপনি অন্য মানে এই টপিকে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ ভাই, প্রশ্নটা হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু বলতে কি বোঝায়, একটু এক্সপ্লেন করেন। আমি যদি এক্সপ্লেন করি তাহলে সেটা তো আল্লাহর কালাম থেকে করব, যে হ্যাঁ তিনি, বলেন, আল্লাহর কালামে কি বলেছেন, কি দাবি করেছেন পরম করুণাময় অসীম দয়ালু বলতে? সেটা আমি করব, কিন্তু এখন আপনাকে বলেন যে আপনি, আমি যে প্রশ্নটা করছি যে আপনি আমরা যে যদি খান না, আপনি আমরা বিশ্বাস করেন টপিকে যে আপনি পরম করুণাময় অন্তর্ভুক্ত? না ভাই, আমি আব্দুল্লাহকে বিশ্বাস করি না। সেকেন্ড, ভাই তাহলে ছাড়েন ভাই, প্লিজ ছেড়ে দেন। আসিফ মহিউদ্দিন তো বারবার সব আমি যায় তো ভাই। সেই চেষ্টায় আছি, আমি তো বললাম আমি সেই চেষ্টায় আছি। ওই যে পারতেছেন না, না, আসলে সৃষ্টি। রাশেদ সাহেব, পৃথিবীতে কি মানুষ এক্সিস্ট করে যারা ভেজিটেরিয়ান? হ্যাঁ করে। ওকে, তারা কি আপনার আল্লাহর নিয়ামত ছেড়ে দিছে? তারা ছাড়ছে, তারা এমন না যে তারা কষ্ট পায় নাই, তারা কষ্ট পেয়ে ছাড়ছে। এমন আপনি আল্লাহ নিয়ামত ছাড়তে ছাড়তে পারেন পেরেছে? আপনি, আচ্ছা ছাড়তে এই জায়গায় পেরেছে? একটা সংজ্ঞা আছে, আল্লাহ তাআলার নিয়ামত ভাই আপনি ছাড়তে রাশেদ সাহেব, পারেন, আল্লাহ তাআলা আপনি আমরা নিয়ামত টপিকে ছাড়তে থাকি, পারেন। রাশেদ সাহেব টপিকে থাকি। পরম করুণাময় অসীম দয়ালু বলতে কি বোঝায়? পরম করুণাময় অসীম দয়ালু বলতে বোঝায় যে আল্লাহ তাআলা অনেক দয়ালু এবং তার দয়ার কোনো সীমা নেই, অসীম। আচ্ছা, মানে এটা যদি আমরা কতটা বুঝাবো, তাই না? আনলিমিটেড প্রত্যেকটা দয়া, সেক্টরে এটা পাবে না। ফাইন, একটু ইয়ে করি, একটু জিনিসটা বুঝি তাহলে। ধরেন ধরেন আপনি দেখতেছেন যে একটা বাঘ একটা হরিণকে শিকার করতেছে, আপনার কি হরিণটার উপর দয়া হবে? না, আমার বাচ্চার উপরে দয়া হবে, হরিণটার উপরে দয়া হবে, দুটোর উপরে দয়া হবে। দুইটার উপরে দেওয়া হবে, রাইট? এই যে সিস্টেমটা, যেখানে একটা আপনার দুজনের উপরে দেওয়া হইতেছে, কারণ সিস্টেমটা এরকম যে একটা প্রে একটা একটা ইয়াকে, একটা শিকারীকে হান্ট করে খাইতেছে, রাইট? আপনি তাহলে তো ধরে নিছেন যে কেউ একটা সিস্টেম বানাইছে, তাই তো? মানে আপনাদের থিওলজি অনুযায়ী বলতেছি। তো আচ্ছা, আমাদের আমাদের থিওলজি যদি শুনছেন তাহলে সিস্টেমটা একটু ব্যাখ্যা শুনেন। পরীক্ষার হলে কিন্তু সবকিছু পরীক্ষার হলে ভাইয়া একটু বুঝে দিই। আপনি কি মনে করেন এই যে সিস্টেমটা, যেখানে একটা শিকারী একটা শিকারকে হান্ট করে খাইতেছে, এই সিস্টেমটা যদি শিকারকে না, শিকারকে যদি হান্ট না করতে পারে তাহলে শিকারী মারা যাচ্ছে। এই যে সিস্টেমটা, এটা কি পরম করুণাময়, মানে আপনি মানে এই সিস্টেমটা কি আপনি বানাইতেন? যদি আপনার মধ্যে যতটুকু করুণা আছে, যতটুকু দয়াময় আছে, আপনার যদি কেমন পাগলা প্রশ্ন ভাই, আমি এরকম কিভাবে সিস্টেম বানাবো ভাই? থাকতো, মানে আপনার যদি আমি আচ্ছা, আমি আমার সিস্টেমে যদি আপনার বানাই যদি সেই সেটা আমি ক্ষমতা, বিভিন্নভাবে বানাতে পারি। আমার প্রশ্নটা শেষ করে তারপরে যদি ইয়ে করেন, যদি ইন্টারফেয়ার না করেন তাহলে প্রশ্নটা বুঝতে পারবেন। যদি আপনার কাছে যে ক্ষমতা থাকতো, হাইপোথেটিক্যাল সেন্সে যদি আপনার কাছে সেই ক্ষমতা থাকতো যে আপনি একটা সিস্টেম বানাবেন, তাহলে কি আপনি এরকম সিস্টেম বানাইতেন যেখানে একটা শিকারী একটা শিকারকে হান্ট করে খাবে, আর যদি খাইতে না পারে সে মারা যাবে? আপনি কি এরকম কোনো সিস্টেম বানাইতেন? আমরা অলরেডি এরকম সিস্টেম অনেক বানিয়েছি। আপনি কি এরকম সিস্টেম বানাইতেন কিনা? আমি অলরেডি এরকম সিস্টেম বানিয়েছি। কি সিস্টেম বানাইছেন এরকম? যেমন আমি পরীক্ষার হল তৈরি করছি, যেখানে আমি ছাত্রদের কোনো হেল্প করি না, কিন্তু ছাত্ররা আমাকে সম্মান করে এবং আমি ওই জায়গায় অনেস্ট ব্যক্তি। এটা কি এটা মানে what the hell? Dude, আপনার কাছে যদি ক্ষমতা থাকে, ধরুন আপনি একজন টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছেন, রাইট? ধরুন আপনার আপনি যদি টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আপনার তো আপনার ক্লাসরুমে ব্রাইট স্টুডেন্ট আছে, স্লো স্টুডেন্টস আছে, রাইট? হ্যাঁ আছে। স্টুডেন্ট আছে। আপনি হয়তো বা এরকম স্টুডেন্ট পাইছেন যারা অনেক এফোর্ট দিচ্ছে কিন্তু পারতেছে না, জেনুইনলি এফোর্ট দিচ্ছে পারতেছে না। অনেক স্টুডেন্ট আছে জন্ম থেকে ব্রাইট, যারা পড়াশোনার সাথে কোনো কিছু মুখস্থ করতে পারে, এরকম আছে। জেনুইনলি এফোর্ট আচ্ছা, দিচ্ছে কিন্তু উপকার হচ্ছে না, এমন ছেলে পাইনি। এমন পান নেই যে যা যে চেষ্টা এফোর্ট দিচ্ছে কিন্তু উপকার হচ্ছে না। আমি আসলে উপকারের উপরে চিন্তা করছি। আমি এখানে উপকার নিয়ে আসছি। আরো ইজি করে দিচ্ছি। একটা ছেলে যদি দুইটা ছেলে নেন, একটা হচ্ছে একটু ব্রাইট, একটা হচ্ছে একটু ডাল। ওই ছেলেটা 5 মিনিট, ব্রাইট যে স্টুডেন্ট, সে 5 মিনিট পড়লে একটা পড়া তার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাচ্ছে। ওই পড়াটাই আরেকটা ছেলের পড়তে ধরেন 10 থেকে 15 মিনিট লাগতেছে। এরকম ডিফারেন্সেস আছে, ইন্টেলিজেন্স এরকম ডিফারেন্সেস আছে। আপনি যদি একজন ক্রিয়েটর হইতেন, আপনি যদি একজন ক্রিয়েটর হইতেন, আপনি যদি ক্রিয়েটর বাতেন, আপনি যদি একজন টিচার হইতেন, যদি আপনার কাছে সেই মেথোডোলজি থাকতো যে একই সময়ে একই এফোর্টে সবাই একই জিনিস বুঝবে, কারণ ইন্টেলিজেন্সে কোনো ইয়ে থাকবে না, আপনি কি সেই মেথডটা ফলো করতেন? ধরেন আপনি 5 মিনিট পড়াইলেন, আপনার ডাউন স্টুডেন্ট, আপনার ক্লাসের সবচেয়ে ডাউন স্টুডেন্টও একইভাবে ক্যাচ করতে পারবে, আপনার ক্লাসের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট যতটা ফাস্ট ক্যাচ করতে পারতো। ওই সিস্টেমকে আপনি বানাইতেন রাশেদ সাহেব? না, আমি ওই সিস্টেম বানাইতাম না। ওই সিস্টেম বানাইতেন না? কেন বানাইতেন আমি না? যে সিস্টেম, আমি আবার এটা বিপরীত সিস্টেম বানাইতাম না। কেন আপনি যেটা বানাইতেন বললেন, না? এই যে সিস্টেমটা বললেন, কেন আমি যেটা বানাইতেন? করতাম, হ্যাঁ আমি যেটা কেন করতাম, বানাইতেন? আমি সবাইকে নলেজ দিতাম। কেন বানাইতেন না?
কেন আমি বলি, বানাইতেন না? কেন ধরেন বানাইতেন একটা না? প্রশ্ন করলে একটা জিনিস বুঝাইলেন, ধরেন আপনি একটা কনসেপ্ট বুঝাইলেন, ফর এক্সাম্পল আমরা খুব সিম্পল কনসেপ্ট মনে করি, ধরেন আপনি বোঝাচ্ছেন হচ্ছে আম, ধরেন আপনি বোঝাচ্ছেন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বুঝাইতেছেন। আপনি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে একটা লেকচার দিতেছেন, আপনার ক্লাসের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট যত সহজে বুঝতে পারবে, আপনার ক্লাসের সবচেয়ে ডাম স্টুডেন্ট সে ততটাই সহজে বুঝতে পারবে, একই সময় বুঝতে পারবে, এবং তাদের ব্রেনে দুটো একই ভাবে ক্যাপচার করবে। কেউ একটু সহজে বুঝবে, কেউ তার বুঝতে একটু টাফ হবে, এরকমটা না, সবাই একই পজিশনে বুঝবে। ওই সিস্টেম যদি আপনার কাছে থাকতো, ওইরকম ভাবে পড়ানোর কোনো সিস্টেম যদি আপনার কাছে থাকতো, ওইটা আপনি কেন ইমপ্লাই করতেন না? আচ্ছা, প্রথম কথা, বারবার যেহেতু সিস্টেম বলতেছেন, সুতরাং সিস্টেমটা তৈরি করছি আমি। ঠিক আছে, ঠিক আছে তো? আপনি করছেন? হ্যাঁ, আপনি তো বলতেছেন যদি আপনি করতেন, বারবার তো আপনি বলতেছেন আপনি যদি করতেন। আচ্ছা, ঠিক আছে, বলুন। সিস্টেম তৈরি করছি আমি। এখন আমার হুম। কাছে পড়া পারা বেশি গুরুত্বপূর্ণ নাকি চেষ্টা করা বেশি গুরুত্বপূর্ণ, এটা ঠিক করবো আমি নাকি? কি আব্দুল্লাহ বলতেছেন ভাই? পারার চেষ্টা করা কোনটা গুরুত্বপূর্ণ? আপনি যদি তার আমি তো পড়া পারা বা ইসের কথা, মানে তার বুঝতে পারা ইসের কথা, আমি এক্সাক্ট বলতেছি যে তার ব্রেইনে ক্যাপচার হওয়াটা জাস্ট এক মিনিট। ব্রেনে ক্যাপচার হবে কখন? ব্রেনে ক্যাপচার হলেই পারে একটা মানুষ ভাই। হ্যাঁ, ওই ব্রেনে ক্যাপচারটাই হবে। ধরুন আপনি 5 মিনিট পড়লেন, 5 মিনিটের পরে একটা ব্রাইট স্টুডেন্ট যত সহজে বুঝতে পারবে, একটা ডাল স্টুডেন্ট তত সহজে বুঝতে পারবে। এরকম যদি সিস্টেম থাকতো, আপনি কেন এটা ইমপ্লাই করতেন না? আচ্ছা, তাহলে প্রথমে ছিল ক্যাপচার করা, এখন আসছে বুঝতে পারা। আচ্ছা, বুঝতে পারাই ধরলাম। তাহলে বুঝতে পারার থেকে আমার কাছে যদি অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে তো আমি সেটাও করতে পারি, যে সিস্টেমটা আমি তৈরি করছি নাকি? কোন কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পারা থেকে? চেষ্টা আমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে। সেম চেষ্টায়, দুইজনের সেম চেষ্টায় 5 মিনিটের আপনার লেকচারে দুজন সেম জিনিস বুঝবে, যদি এই সিস্টেম আপনার কাছে থাকতো, আপনি কি সেটা ইমপ্লাই করতেন? ভাই, সিস্টেম গুলাকে আমি তৈরি করছি বললেন তো শুরুতেই। জি, সেই সিস্টেম সিস্টেমটা তৈরি আপনি করছি ইমপ্লাই সেটা কি আমি করতেন? আপনার সাথে পরামর্শ করে করছিলাম নাকি, যে ফারাজ ভাই এটা বসে একটা সিস্টেম তৈরি আপনি করবো? কি এই সিস্টেমটা ইমপ্লাই করতেন রাশেদ সাহেব? ভাই, এটা তো আমার ইচ্ছার উপরে ছাড়িয়ে দিলেন আপনি। যদি করতেন, এটা তো আমার ইচ্ছার উপরে ছাড়িয়ে দিলেন। সিস্টেমটা করতেন আবার কি আমি তৈরি না? করছি। সিস্টেমটা ইমপ্লাই করতেন কি না? না, আমার কাছে যেটা বেশি চাহিদা আমি সেই অনুযায়ী করতাম। আমার কাছে বেশি চাহিদা চেষ্টা, তাহলে আমি কেন সিস্টেমটা করতেন এইভাবে না? তৈরি করছি। কেন করতেন না? ধরেন একটা, আমি তো সেম চেষ্টা তো আমি আপনারা দিয়ে দিলাম, যে ধরেন রাশেদ সাহেব, ধরেন একটা ক্লাস চলতেছে, আপনি খুব ব্রাইট স্টুডেন্ট, আপনি একটা জিনিস 5 মিনিটে বুঝেন, আমার বুঝতে ওটা 7 মিনিট লাগে। আমাদের টিচার লেকচার দিতেছে, আমাদের টিচারের কাছে যদি সেই সিস্টেমটা থাকে, ধরেন কোন একটা মেকানিক্স, কোন একটা মেকানিজম বা কোন একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে যদি আমাদের ব্রেনে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়, আপনি একটা জিনিস 5 মিনিটে বুঝবেন, আমিও সেম জিনিসটা 5 মিনিটে বুঝবো, আমার ওই জিনিসটা ক্যাপচার করতে 7 মিনিট লাগবে না। যদি আমাদের কাছে সেই টেকটা থাকে, সেই টেকটাকে আমরা ইমপ্লাই করতাম নাকি করতাম না? আপনার তো আপনি তো দুনিয়াবি পারপাসে বলছেন যে আমার দুইটা ভালো স্টুডেন্ট লাগবে দেশের খেদমতে বা দেশের স্বার্থে, তাই তো? দেশের খেদমত, দেশের স্বার্থ কোনো কিছু জানি নাই, জাস্ট বুঝার কনসেপ্ট আনছি। ভাই, আপনি একটা কথা বললে তো ভাই একটা উদ্দেশ্য থাকে ভাই। এটা যদি আমি আপনাকে জিজ্ঞেস করতে না পারি, তাহলে তো আলোচনা হইলো না। কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র কনসেপ্টটা বোঝা, দ্যাটস ইট। তাহলে আমার আপনার যদি যদি এরকম কোনো উদ্দেশ্য না থাকে, আবার সিস্টেম তৈরি করতে চান, তাহলে আমি উদ্দেশ্য একটা নিচ্ছি ভাই। আমি তো নিচ্ছি, আমার কাছে চেষ্টাটা সবচেয়ে বড় কথা। আপনার কাছে- মানে এত করে না এগুলোর সাথে কথা বলা, এত করে একটা সিম্পল জিনিস বুঝতে আমি তো নিতাম না আপনার মেথডটা আমি ফলো করতাম না, যেটা বলতেছেন। কেন করতেন না ভাই? আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি, কেন করতেন না? সেটা তো একবার উত্তর দিলাম, দ্বিতীয়বার আবার দিলাম, এখন আবার কিছু শুনেন, একটু ভালোভাবে চেষ্টাও তো আমি আপনাকে দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভাই শুনেন, ভালোভাবে শুনেন। আপনি প্রথমে বলছেন কি বলছেন সেটা শুনেন। প্রথমে বলছেন আপনি যদি একটা সিস্টেম তৈরি করতেন, তাহলে সিস্টেম তৈরি করার ইচ্ছাটা পুরোপুরি আমার উপরে দিয়ে দিচ্ছেন। তো ইচ্ছা যেহেতু আমার উপরে দিচ্ছেন ভাই, তাহলে আমি কি আমার ইচ্ছাটাকে প্রয়োগ করতে পারবো না নাকি? আপনার ইচ্ছাটা তো লজিক্যাল এন্ড রিজনেবল হইতে হবে, রাইট? আপনি আচ্ছা, যদি পরম করুন, আমি আপনার ওই যে সিস্টেম ইমপ্লাই করা যে ইচ্ছাটা, ওই ইচ্ছাটা কিসের উপর বেস করতেছি? এটার উপর বেস করতেছি যে আপনি একটা কাইন্ড পারসন। আমরা পরম করুণাময় অসীম দয়ালুর কথা বলছিলাম না রাশেদ সাহেব? হ্যাঁ, আমি কাইন্ড পারসন। এটাই বলেন, আমি কাইন্ড পারসন। একটা কাইন্ড পার্সনের পয়েন্ট অফ ভিউ থেকে যখন আপনি করতেছেন, যখন আপনি একটা সিস্টেম বানাচ্ছেন, একটা প্রোগ্রাম বানাচ্ছেন, যে প্রোগ্রাম যদি আপনার কাছে সেই থাকে, ধরেন একটা ডিভাইস থাকবে, যে ডিভাইসটা আপনি ক্লাসরুমে ইউজ করবেন, ক্লাসরুমে ইউজ করার ফলে আপনার একজন ব্রাইট স্টুডেন্ট, তার একটা কনসেপ্ট বুঝতে যে সময়টা লাগবে, সেই একই সময় একজন ডাউন স্টুডেন্টের ওই একই সময় লাগবে ওই কনসেপ্টটা বুঝতে। দুজনের এফোর্টও সমান হবে, দুজনের বাকি সবকিছু সমান হবে, কিন্তু ওই ডাল স্টুডেন্টটাও জাস্ট ওই ডিভাইসটার কারণে দুজন ক্যাচ আপ করতে পারবে। দুজনে একই কোশ্চেন, একই প্রশ্ন, একই কনসেপ্ট, একই সময়ের মধ্যে দুজন একইভাবে বুঝতে পারবে। এরকম যদি আপনার কাছে একটা ডিভাইস বানানোর ক্ষমতা থাকতো বা ডিভাইস ইমপ্লিমেন্ট করার ক্ষমতা থাকতো, আপনি সেটা করতেন কিনা? আর যদি না করতেন, কেন করতেন না? আচ্ছা, প্রথমে তো আপনি আমাকে সেট করে দিচ্ছেন যে সিস্টেমটা কিভাবে তৈরি হবে, সিস্টেমের জন্য একটা ডিভাইসও দিচ্ছেন, তাই না? তাই আমি আপনার উত্তরটা শুনতে চাই, বলেন এর উত্তরটা কি? ভাই, আমাকে শোনা গেছে এতক্ষণ? শোনা গেছে, বলেন যে উত্তরটা আপনি তো প্রথমে আপনি আমাকে সিস্টেম তৈরির ফর্মুলাও দিয়ে দিচ্ছেন, পাশাপাশি একটা সিস্টেম কি বলে দিলাম। অ্যাপস বা যেটাই ধরলাম সেটা দিয়ে দিচ্ছেন, তাই তো? দিলাম। তাহলে আপনি কিভাবে আমার দিলাম। উপরে পরিপূর্ণ স্বাধীনতা দিলেন? উত্তরটা দেন ভাই এখন।
ভাই আপনি তো দেখেন সিস্টেম তৈরি করার কথা বলতেছেন, স্বাধীনতা দিতে চাইতেছেন না, সম্পূর্ণ আপনার ফর্মুলা ফলো করে একটা আমি সিস্টেম তৈরি আপনার করছেন। স্বাধীনতাই দিচ্ছি, আপনাকে স্বাধীনতা দিয়ে বলতেছি যে আপনি কি এই সিস্টেমটা ইমপ্লাই করতেন নাকি করতেন না, যদি করতেন কেন ওকে করতেন, ওকে যদি করতেন না কেন করতেন না। ওকে, তাহলে আমি আপনাকে একটা স্বাধীনতা দিই। ফারাজ ভাই আপনি কি পাছায় লাথি খাবেন না মাথায় লাথি খাবেন? উত্তরটা এটা উত্তরটা হ্যাঁ বা না? উত্তরটা দিলে হ্যাঁ বা না? তাহলে আমি উত্তরটা দেন ভাই, এটার উত্তরটা, আমি যে প্রশ্নটা করছি সেটা উত্তরটা দেন। সিস্টেমটা তৈরি করে তো আপনিই দিচ্ছেন, এখন বলি হ্যাঁ বা না শুনতে চাইছেন কেন? হ্যাঁ বা না শুনতে যাচ্ছি না, আপনি কি এটা করতেন নাকি করতেন না, যদি এইটা না করতেন কি করতেন না, তাহলে হ্যাঁ বাদ দিতে। আচ্ছা করতেন কি করতেন না, এর মধ্যে হ্যাঁ নাই তো। আমরা এই জিনিসটা পাইলাম, তাই না? এই সিস্টেমটা কি এটা হচ্ছে একটা ডাইকটমিক কোশ্চেন, আমি যে কোশ্চেনটা করছি এটা আপনাকে, এটা হচ্ছে একটা ট্রু ওইটাই আমি ডাইকটমিক করছি, কোশ্চেন। ওইটা আমি করছি যে এটা আপনি আপনি এটা ট্রু ডাইকটমিক কোশ্চেন না ভাই, আমার যে কোন আমি একটা আপনাকে এটা বলছি। গ্রহণ করতে হবে। আপনি যে প্রশ্ন করছেন, ধরেন প্রশ্নটা আমি আপনার করি যে ধরেন আমি মোহাম্মদের কবরের যেখানে মাথা আছে মোহাম্মদের সেখানে প্রস্রাব করবো, নাকি মোহাম্মদের কবর যেখানে ইয়ে আছে পা আছে সেখানে প্রস্রাব করবো, এরকম যদি আমার কোশ্চেন হয়, যদি আমি সেম ইয়েটা আপনাকে দিই, আপনি হয়তো ইয়ে করবেন যে না ভাই আমি ওই ইয়েটাই করবো না, আমি এই জিনিসটা মানে আমি এই কাজটাই করবো না। এখন আপনারও এটা অপশন আছে যে ভাই ইদার এই আপনি বলতে পারেন যে ভাই আমি এই সিস্টেমটা ইমপ্লাই করতাম, করলে এই জন্য করতাম। আর আপনি যদি বলেন যে ভাই আমি সিস্টেমটা ইমপ্লাই করতাম না, তাহলে আপনি বলতেই পারেন যে আপনার কাছে ট্রু রাইটারের মধ্যে এখানে আছে যে না ভাই আমি এই সিস্টেমটা ইমপ্লাই করতাম না, এইটা তো ভাই এই নিয়ে 4 বার বলছি ফারাজ ভাই, 4 বার বলছি সিস্টেম তৈরি করার আপনি আমাকে স্বাধীনতা দিচ্ছেন, বারবার বলতেছেন হ্যাঁ দিছি, তারপর আবার স্বাধীনতা দিচ্ছেন না, তারপর আবার সেট করে দিচ্ছেন হ্যাঁ বা না। আমি আবার যখন বলছি ফারাজ ভাই হোগা লাথি মারবো না পাতা লাথি আচ্ছা মারবো, ঠিক আছে, তখন হ্যাঁ বা ঠিক না আছে ভাই, বলছেন। পুরাটাই স্বাধীনতা দিচ্ছি, উত্তরটা দেন আপনি, পুরাটা আপনার স্বাধীনতা উত্তরটা দেন। দিচ্ছেন। এখন এই দুইটা ছেলের মধ্যে আমি জাস্ট কি চাই? আমি তো চাই না এরা দুজন ফার্স্ট হবে, এরপর যে দেশে খুব ই করবে বা বিশ্বের জন্য অনেক করবে। আমি চাচ্ছি আমি যেহেতু সিস্টেম তৈরি করছি, আমি আমার একটা বলতে পারেন আমার একটা পৃথিবী, এখানে আমি সিস্টেম তৈরি করছি, তো আমি চাচ্ছি যে চেষ্টা নিতে, দুইজনের মধ্যে চেষ্টা নিবে। তো এখন আপনার প্রবলেমটা কি? আমি তো চেষ্টা সিস্টেম তৈরি করতে আমারই দিচ্ছেন, তো এই জায়গায় প্রবলেমটা আপনার কি? আমি কি আপনাকে প্রশ্ন করার সময় বলে দিয়েছিলাম যে সিমিলার দুজনের চেষ্টাটাও সেম থাকবে এবং দুজনের চেষ্টায় দুজন একই ফলাফল পাবে? আমি কি চেষ্টাটা ইনক্লুড করে দিয়েছিলাম আমার প্রশ্নের মধ্যে? তাই আপনি সিস্টেম তৈরির স্বাধীনতাটা কি দিচ্ছেন আমাকে পুরোপুরি? ও আচ্ছা, আপনার মানে আমি যখন চেষ্টাটা সেম করে দিচ্ছি তখন আপনি আর ওটার মধ্যে ইয়ে করতে পারতেছেন, অ্যাডজাস্ট করতে এই পারতেছেন সোজা না। কথাটা কে বুঝে না? এই যে অ্যাক্টিভিজম এই করতেছেন ইয়েটা, কত বছর ধরে, এই সোজা এই কথাটা জিনিসটা কে আপনি বুঝে? মানে বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি, মানে আমি এটা যখন আইসা আপনাকে কি করবো জিনিসটা মানে চেষ্টা আধা জিনিসটা ঘন্টা যখন আমি আপনাকে ইনক্লুড করে দিচ্ছি, মানে চেষ্টা যখন আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি, তখন আপনি আপনার ওই ইসের সাথে, আপনার এই ওয়ার্ল্ড ভিউর সাথে আর এটা ম্যাচ করতে পারতেছেন না। আই নো ডুড, আপনি এটা পারবেন না, বিকজ আপনার একটা, আচ্ছা এনি হোক, ঠিক আছে, আমরা সরাসরি তাহলে কোরবানিতে যাই। আচ্ছা এখন আমরা এই প্রশ্নটা দিয়ে অন্য একটা জান দিই, আপনি দেখেন একটা সুইটেবল প্রশ্ন পাইবেন আপনার মধ্যে থেকে। দাদা সাহেব শুনুন, আপনি কি কোরবানিটাকে একটা জাস্টিফাইড, একটা যৌক্তিক, নৈতিক কাজ মনে করেন কিনা? জি, আমি প্রশ্ন করতে আসছি, এর মধ্যে আপনারা মিলে 5টা প্রশ্ন করছেন। এখন আরেকটা প্রশ্ন করি, যে আপনি আর আসিফ মহিউদ্দিন যখন মুরগি খান তখন কান্না করেন কিনা? না, কান্না করি না ভাই। এটাতে আমি মনে করি এটা খারাপ কাজ হইতেছে, এবং আমি যেহেতু জানি এটা একটা খারাপ কাজ হইতেছে, সেহেতু আমি এটা থেকে দূরে আসার চেষ্টা মানে করতেছি। আমি দূরে I থাকি, know, দূরের একটা সুপার শপ থেকে কিনে আনি, এই তো মানে এই যে আমি দূরে থাকি, না ওই ভাই, কোনায় জবাই হচ্ছে কিন্তু আমি ওই দূরে সুপার শপ থেকে কিনে আনছি। আমি আমারটা বলতেছি, আমি আসিফ মহিউদ্দিনটা বলতেছি না। আমি যখন কোনো একটা মিট কনজিউম করি, আমি এটা রিয়েলাইজ করি যে এটা একটা খারাপ কাজ হইতেছে, এবং আমার এই ইয়ে থাকে যখন আমি আমার মতো একটা পরিবার গঠন করতে পারবো, তখন আমি মিট কনজাম্পশন থেকে পুরোপুরি সরে আসবো। নাও রাশেদ সাহেব, পরিবার আপনার কাছে গঠন বলতে প্রশ্নটা, কি বুঝাচ্ছেন ভাই? পরিবার গঠন বলতে আমি যতটুকু বলতে পারবো অতটুকু বলেছি। নাও সেকেন্ড কোশ্চেন আপনার আর কাছে বলতে ভাই। চাচ্ছেন না, তাই তো? না ভাই, এই বিষয়টাতে আমি আর বলার মতো অপশন আমার ক্ষমতা কাছে রাখেন নেই। না, অপশন নাই। ওকে ওকে, এইটাই ভাই, এইটা বললেই হয় যে আমার আর অপশন নাই। জি, বিকজ আমি আরেকটু যদি এক্সপ্লেন করে দিই, বিকজ ভাই আমরা তো দিনের পথে জঙ্গির বাচ্চা জঙ্গিদের সাথে ডিল করি, এই জন্য অনেক স্টেপ আমরা পাবলিকলি বলতে পারি না। আমাদের পার্সোনাল অনেক স্টেপ আমরা জঙ্গির বাচ্চা জঙ্গিদের জন্য, যে শিশু যোদ্ধা নবী ছিল না, ওই যে শিশু রেপ করেছিলেন, ভাই ওনার যে ভাই, জঙ্গির বাচ্চা জঙ্গি নবী ছিল, বলেন হ্যাঁ, ভাই, এইটাই তো লাস্ট অস্ত্র। হ্যাঁ, বাট এটা তো সত্য ভাই, যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী সত্য এইটা, আচ্ছা সত্য তাহলে একটা ডিবেট হইবে এর উপরে, সত্যের উপরে একটা ডিবেট হইবে যে আসলে শিশু ছিল কিনা। রাজি? সমস্যা নেই, ওটা রাজি, আপনি যদি রাজি কিনা ভাই? একটু ওটা জান আস্তে আস্তে জান, রাজি কিনা? ফারাজ ভাই রাজি কিনা? অফকোর্স আচ্ছা কবে ডিবেট হবে, কবে হবে ডিবেটটা? আপনি নেক্সট একদিন লাইভে আসেন, এখানেই আপনি আলোচনা করতে নেক্সট একদিন লাইভে আমি একজন নিয়ে আসবো, তার সাথে আপনি ডিবেট করবেন এই বিষয়ে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কাকে নিয়ে আসবেন সেটা আপনাকে জানাইতে হবে কালকেই বা আজকেই। আচ্ছা ঠিক আছে, যদি আমি মনে করি এরকম একজন, জানাবো ভাইয়া, আপনাকে জানাবো একটু আমাদের নাম্বারটা দাও। রাশেদ সাহেব একটু শোনেন, আমি যদি দেখি যে একজন ভদ্রলোক জাতপাত পার না এরকম কোন একজন ব্যক্তি, তাহলে অফকোর্স আমি তার সাথে ডিবেট করতে ইন্টারেস্টেড এই বিষয়ে। আর যদি মনে করি সিলেক্ট করব অডিয়েন্স এবং যে থাকবে মনিটরিং, ভাই আমি তার সাথে আলোচনা করবো না করবো সেটা হচ্ছে আমার স্বাধীনতা। যদি আমি মনে করি একজন জাতপাত, হ্যাঁ সে তো বলছি আমি আলোচনা করবো, তো কার সাথে করবো সেটা হচ্ছে আমার স্বাধীনতা। রাশেদ সাহেব, আমরা একটু টপিকে যাই। টপিকটা হচ্ছে কোরবানি করাটাকে আপনি একটা জাস্টিফাইড, যৌক্তিক, একটা মানবিক কাজ মনে করেন কিনা? আমি তো ইবাদত মনে করতেছি, আবার এই জায়গায় মানবিক আসলো কোথা থেকে? মানবিক তো থাকবে, আচ্ছা, ইবাদত তো থাকবে, আমার তো মূল এটা কি একটা মূল জাস্টিফাইড লক্ষ্য কাজ? ইবাদত।
যৌক্তিক কাজ এটা? হ্যাঁ যৌক্তিক কাজ, অবশ্যই যৌক্তিক কাজ। কেন এটা যৌক্তিক কাজ? যৌক্তিক কাজ এই জায়গায় আল্লাহ তাআলা আমাদের ত্যাগ দেখতেছেন। আসলে বাংলাদেশে কোরবানিটা হয়তো আসলে অ্যাপার্ট ফ্রম ইওর অন্ধবিশ্বাস ভাই, যেটা আল্লাহ থেকে আসে, ভাই, apart আসলে from your এখন আবার অন্ধবিশ্বাস যেটা আল্লাহ থেকে এখন আবার আসে, আসেন আল্লাহর অস্তিত্ব ডিবেট হবে কিনা। অ্যাপার্ট ফ্রম ইওর অন্ধবিশ্বাস যে এটা আল্লাহ থেকে আসে, আপনার কাছে কি আর কোনো রিজনিং আছে যে এটা একটা ভালো কাজ? আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আছে? অ্যাপার্ট ফ্রম ইওর অন্ধবিশ্বাস যে এটা আল্লাহ থেকে আসে, আপনার আপনার কাছে অন্ধবিশ্বাসে কি কি আর মনে কোনো? হয় যে আল্লাহ আছে? আপনার অন্ধবিশ্বাসে কি মনে হয় আল্লাহ আছে? আল্লাহ নাই মনে হয়? আমি আল্লাহ বিল্লাহ বিশ্বাস করি না, কারণ এটা সপক্ষে কোনো প্রমাণ নাই। তাহলে তো ভাই এই বিষয়ে আলোচনা হবে যে আল্লাহ আছে কিনা। আপনি তাহলে কোরবানিতে আসলেন কেন? আপনি তো নিজেই আপনি- কোরবানি নিয়ে আলোচনা করতে আসছিলেন, রাইট? আপনি তো প্রশ্ন উত্তর নিয়ে বসছেন ইসলামের। আমি যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারি আপনাকে। আপনি যখন যুক্ত হয়েছিলেন আপনি তো নিজে বলেছিলেন যে আমি কোরবানি নিয়ে আলোচনা করতে চাই। তার আগে তো আপনার লাইভ শুরু করছিলেন। আপনার তো তার আগে লাইভ হ্যাঁ, শুরু তার আগে করছিলেন। আমরা লাইভ শুরু করতেছি, বাট টপিকটা আপনি যুক্ত হয়ে টপিকটা তো আপনি চুজ করেছেন যে আমরা কোরবানি নিয়ে আলোচনা করতে চাই, রাইট? আপনি তো সিলেক্ট করছেন উন্মুক্ত আলোচনা ইসলাম সম্পর্কে। এমনকি সংশয়.com এটা লেখাও আছে। আপনি তাহলে এই কোরবানি নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না? আমি তো কোরবানি 100 আলোচনা করতে চাচ্ছি, কিন্তু আপনি তখন বলছেন আল্লাহ আছে, আল্লাহ ধরে নিছে। তাহলে আপনি ধরে নেন নাই অন্ধবিশ্বাস। আচ্ছা, এটা কি মানছেন? যদি আমি আল্লাহ বিল্লাহ কোনো কিছু ধরে নেই, তাহলে আমি কোরবানি কেন জাস্টিফাইড এটা নিয়ে আলোচনা করতে যাবো কি জন্য? ধরে আপনি যদি জানেন, আপনি যদি এটা মনে করেন যে আমি বিশ্বাস আরে করি আপনি আল্লাহ তো বিল্লাহ ধরেন নাই, আছে, আমারে বলছেন। রাশেদ সাহেব একটু বুঝে নেন। আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ বিশ্বাস করি, আপনি কি এটা মনে করে যুক্ত হয়েছেন? আমি মনে করি কিনা আপনি আল্লাহ বিশ্বাস করেন তাই? আপনি কি এটা মনে করে যুক্ত হয়েছেন যে আমি আল্লাহ বিশ্বাস করি? না সেটা তো আমি জানতে আসছি। আপনি তো কখন বলতেছেন যে আমি আল্লাহ বিশ্বাস করি আপনি না। কি তো এটা কেন মনে করে আপনি যুক্ত হয়েছেন যে আমি রাশেদ সাহেব, আপনি কি মনে করে মানে এটা মনে করে যুক্ত হয়েছেন যে আমরা আল্লাহ বিশ্বাস করি? আপনারা আল্লাহ বিশ্বাস করেন না, তারপর কেন বিতর্ক আলোচনা করেন? এই বিষয়ে আলোচনা আমি যুক্ত হয়েছি। আপনি নিশ্চয়ই এটা জেনেই যুক্ত হয়েছেন যে এখানে বাঞ্চ অফ নাস্তিক আছে যারা আল্লাহ বিল্লাহ বিশ্বাস করে না, এবং আপনি তাদের সাথে কি করতে চান? আপনি তাদের সাথে কোরবানি নিয়ে আলোচনা করতে চান। এই উসিলায় যুক্ত হয়েছেন আপনি। তাহলে আপনি আপনি যখন যুক্ত আমার হয়ে কথা বলার অনুমতি আপনি তো দিয়েছেন তখন আপনি আপনি তো তো যুক্ত জানেন হয়ে ভাই ফারাজ ভাই আপনি তো আপনি প্রশ্ন যুক্ত হয়ে করছিলেন শুরুতে। রাশেদ সাহেব আপনি তো যুক্ত হয়ে এটা বলেন নাই যে আমি ফারাজ ভাইয়ের সাথে ডাজ গড এক্সিস্ট অর নট এটা নিয়ে আলোচনা করতে চাই, রাইট? তাহলে শুরুতে তো বললাম আমি মুসলিম। আপনি- তখন তো আপনি জানছেন যে আমি আল্লাহ বিশ্বাস করি না। আপনি যে আব্দুল্লাহ হন, মুসলিম হলে যে প্রথম শুরুতে ডাজ গড এক্সিস্ট এটা নিয়ে কথা বলতে হবে, যে সাথে এটা নেসেসারি না। আপনি যুক্ত তাহলে হয়েছেন এখন বলতেছেন কেন? এখন বলতেছি এই জন্য কারণ আমাদের টপিকটা ছিল কোরবানি নিয়ে। ওয়াও, আমরা কোরবানি মানে নিজে বলতেছে যে ডাক্তার দেখছিস আলোচনা হবে না, আবার এখন নিজে বলতেছে নিজের স্বার্থে। কারণ আপনি চুজ করেছিলেন যুক্ত হওয়ার সময় যে কোরবানি নিয়ে আপনি আলোচনা করতে চান। আমি জাস্ট টপিকে থাকার স্বার্থে যেন টপিকটা অন্যদিকে চলে না যায়, এই জন্য আমি কোরবানি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে আপনি প্রশ্ন করলেন কেন যে আল্লাহ আছে ধরে নিছেন? আল্লাহ আছে ধরে নিছেন এটা প্রশ্ন করলেন। আপনার এই বিশ্বাসটা ছাড়া বা এই অন্ধবিশ্বাসটা ছাড়া যে আল্লাহর জন্য আপনি কোরবানি করতেছেন, এর কি কোরবানির কি আর কোনো যৌক্তিকতা আছে কিনা? তাহলে আপনার যে অন্ধবিশ্বাস যে আল্লাহ নাই, এইটার উপরে আপনার কোনো আমি কি লজিক বলেছি আছে? যে আল্লাহ নাই? আপনি তো একটু আগে বললেন যে আপনি জানেনই আমরা আল্লাহ নাই বিশ্বাস করে লাইভ করি। শ্বাস বন্ধ হয়ে গেছে ভাই? প্লিজ আমাকে মিস ইন্টারপ্রিটেশন করেন না, আমাকে স্ট্রমেন্ট করেন না। একবার আমি বলি নাই যে আমরা ধরে নিচ্ছি আল্লাহ নাই, একবার বলি না। আমরা বলছি যে আমরা বিশ্বাস করি না আল্লাহ বিল্লাহ যে কোনো কিছু আছে, এরকম অন্ধবিশ্বাসে আমরা বিশ্বাস করি না। নাও টপিকে আচ্ছা, আমি যদি বলি যে ফারাজ নামে কোনো ব্যক্তি এক্সিস্ট করে না, তাইলে কি আমি বলতে পারি না যে ফারাজ নাই? আমরা সামনে আলোচনাটা আগাবো তখনই যখন আপনি আমার নেক্সট কোশ্চেনটা অ্যানসার দিবেন। আল্লাহ বিশ্বাস ছাড়া, আল্লাহ বিশ্বাস করা ছাড়া আল্লাহ বিশ্বাস মানে আল্লাহ আপনারা বলছে কোরবানি করতে, এটা ছাড়া কি আর কোনো যৌক্তিক কারণ আছে কোরবানি করা, মানে একদিনে এত হাজার হাজার পশু কোরবানি করার, পশু জবাই করার আর কোনো জাস্টিফিকেশন আছে আপনার কাছে? এই যে একটু আগে একটা শব্দ বাদ দিলেন, এটা কি ভয় বাদ দিছেন? অন্ধবিশ্বাস যে বাদ দিলেন শব্দটা। না ভাই, আপনার অন্ধবিশ্বাস ছাড়া, আপনার আল্লাহ বিল্লাহ এই অন্ধবিশ্বাসটা ছাড়া, মানে আপনার প্রশ্নের সুবিধার জন্য আমি এটা বাদ দিছিলাম, বাট কেন? যুক্ত করেছেন ফাইন। আপনার এই অন্ধবিশ্বাস ছাড়া যে কোনো আল্লাহ বিল্লাহ কোন একজন শিশুর সাথে যৌনসম্ভোগকারী নবী আল্লাহ বিল্লাহ নামে বলে গেছে যে এতগুলো গরু দুইটা ক্লেম করা হয়েছে। হ্যাঁ, এইটার ইয়েটা ছাড়া, ওনাদের এই ক্লেম, ওনাদের এই বেসলেস ক্লেমটা ছাড়া, প্রমাণহীন ক্লেমটা ছাড়া কি কোনো আপনার কাছে কি কোনো আর কোনো রিজন আছে যে একদিনে এতগুলো পশু কোরবানি করাটা জাস্টিফাইড? ঠিক আছে, তাহলে সুন্দর একটা প্রশ্ন করছেন যে আসলে আমি জাস্টিফাইডে আসবো, কিন্তু তার আগে যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন আমি একটু ক্লিয়ার করে আসি। আপনি প্রথম বলছেন অন্ধবিশ্বাস, আল্লাহ আছে কিনা, এবং বলছেন শিশু নিয়ে কেউ কিছু করছে। যাই হোক, এখন এই দুইটা যে সত্য, এটা আপনি মানে আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে আমরা ওই টপিকটাতে আসতেছি। উত্তরটা দেন ভাই, যদি উত্তরটা দেন তাহলে ওই প্রশ্ন করার আগে দুইটা কথা বলছেন, আপনি একটু বুঝেন, আমরা যদি উত্তরটা পাই তাহলে আমরা ওই টপিকগুলোতে যাবো। যেহেতু টপিকটা ইররিলেভেন্ট রাইট নাও, সেহেতু আমরা ওই টপিকটা ধরতেছি না। আমাদের যদি আরো জাস্টিফিকেশন না থাকে ফাইন, জাস্টিফিকেশন নাই, আর যদি থাকে তাহলে ফাইন, আপনি জাস্টিফিকেশন দিতে পারেন। আর
আর যদি বলেন যে না ভাই অনলি জাস্টিফিকেশন গড থেকে আসছে, তাহলে আমরা অফকোর্স এই ডিবেটে যেতে পারি যে গড এক্সিস্ট করে কিনা। যাইতে পারি, এর এটা একটা একটা প্রশ্ন আপনি বলছেন। আচ্ছা যাই হোক, আপনি এখন আলোচনা করবেন না ওই দুইটা বিষয়, তাই তো? জি, আমরা ওই টপিক আলোচনা করবো যদি আপনি এটা অ্যান্সারটা শেষ হয়, তারপর আমরা ওই টপিক আলোচনা করতে পারি। ওটা বর্তমানে রিলেভেন্ট না, বাট ওটা যদি আপনি চান পরবর্তীতে আলোচনা করা যাবে। না আপনি আপনার প্রশ্ন করতে পারেন যে আল্লাহ বিশ্বাস ছিল। নৈতিকতা অনৈতিকতায় কি এটা মনে হয় যে আমাদের সমাজে কত গরিব মানুষ আছে, ঠিক আপনার আছে? কাছে যে আরে ভাই, আপনি এটা প্রশ্ন করছেন, এটা তো 100 বার বললাম। ফারাজ ভাই আমাকে একটা প্রশ্ন করছে, এটা অ্যান্সার দিতেছি। ফারাজ ভাই প্রথমে বলছে যে আমরা আলোচনা করব, যেন আমাদের বিষয়টা তুলে আসে, সেই ফলমনে ফলো করতেছি। এখন আবার ফারাজ ভাই প্রশ্ন করলাম যে ভাই আপনি কি বিশ্বাস করেন যে আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে? আশেপাশে অনেক গরিব মানুষ আছে। আপনি কি এটা বিশ্বাস করেন মধ্যবিত্ত ফ্যামিলিগুলা চাইতেও পারে না এবং ভিক্ষাও করতে পারে না? বিশ্বাস করে এটা। এইটাও বিশ্বাস করে ফারাজ ভাই। তো আপনি বলেন যে ধরে নেন একটা পরিবারে 7টা ভাই আছে, একটা ভাই গরিব, সে পারে না কোথাও চাইতে। আপনি যদি সম্মানের সহিত বছরে একটা দিন তাদেরকে কোরবানি ভিক্ষা না বলে হাদিয়া হিসেবে দেন এবং তাদের বাচ্চারা এটা খেতে পাচ্ছে, এটা কি আপনাদের খুব খারাপ লাগতেছে? আপনার এই হচ্ছে জাস্টিফিকেশন একদিনে এতগুলো ইয়ে করার, একদিনে এতগুলো গ্রুপ মানে এতগুলো প্রাণী মারার প্রতিদিন হাট বসবে আর প্রতিদিন মানুষ সময় নষ্ট করে যাইবে, তাই তো? হোয়াট মানে তাইলে আপনি মানে কবে খাওয়াবেন? মানুষ তো খাওয়ায় না। কোরবানির জাস্টিফিকেশন মানে আপনি আল্লাহ বিল্লাহ ছাড়া কোরবানির জাস্টিফিকেশন এটা দিতেছেন যে অন্য মানুষের গোশত খেতে পারবে, মানে মাংস খেতে পারতেছে, এটা আপনি জাস্টিফিকেশন যে যেহেতু কোরবানি হচ্ছে অন্য মানুষের। জি আমি বলতেছি যে এই যে গরিব মানুষটা একটা দিন হলেও জোর জবরদস্তি সহকারে, বড় লোকটা কোথাও দান করে না, তাও এই দিনটা জোর জবরদস্তি সহকারে তাদেরকে যে আনা হলো একটা নিয়মের মধ্যে, হ্যাঁ, এটা কি আপনাদের কাছে মানবিক মনে হয় না? এই দুইটা মানুষ যে খাইতে পারতেছে, খুব খারাপ লাগতেছে। আপনি কি এইটা এই সেন্সে মানবিক বলতেছেন যে এটার একটা ভালো ইম্প্যাক্ট আছে, এই সেন্সে মানবিক বলতেছেন, নাকি আপনি বলতেছেন যে এর থেকে কোনো মানবিক সিস্টেম হইতে পারে না? কোন সেন্সে বলতেছেন? আমি বলি, আপনি আমাকে যখন বলেন আপনি বলতেছেন, তখন তো আমি বলতেছি যে আমাকে যেটা বলা হয়েছে আমি তো বোঝার জন্য প্রশ্নটা করলাম। আপনি কি এই সেন্সে এটা মানবিক বলতেছেন যে এটা একটা ভালো ইম্প্যাক্ট আছে, নাকি এই সেন্সে মানবিক বলতেছেন যে এর থেকে বেটার কোনো সিস্টেম থাকতে পারে না? এর থেকে বেটার সিস্টেমগুলো আমাদের মধ্যেই আছে। যে সিস্টেম তৈরি করছিলেন, ওই যে বলছিলেন সিস্টেম তৈরি করছে, তার অনেকগুলো সিস্টেমের মধ্যে এটা একটা সিস্টেম। এর থেকে বেটার সিস্টেম কি ছিল? ধরুন আপনি যদি কোনো গরিব মানুষের বেটার সিস্টেম তো আমাদের মধ্যেই আছে, ছিল তো আরেক জায়গায় হইবে তাইলে। ওকে, এর থেকে বেটার সিস্টেম আছে, এর থেকে বেটার সিস্টেম কি আছে? আমাদের মধ্যেই শুনেন, আমি যদি বলি ফারাজ ভাই এটা বিল্ডিং বানাবেন, আপনি যে দরজা কি বেটার সিস্টেম, জানলা তো আপনি কয়েকটা দেন, এখন আমি বলবো না ফারাজ ভাই আপনি একটু বুঝে নেই, একটু বুঝে নেই আপনার বিষয়টা। আপনি একদিনে এতগুলো গরু মারলেন, আপনি জানেন যে যখন গরিব মানুষকে আপনি যাদের বাসায় ফ্রিজও নেই, তখন আপনি যাদেরকে এক গাদা মাংস দিতেছেন, সে হয়তো অল্প কিছু রেখে বাকিগুলো সে বিক্রি করে দিতেছে, রাইট? এই পাগলা কথা কেটা কইলো যে ফ্রিজ নাই দেখে গরু গোশত ফালাইয়া বিক্রি করে এরকম করতেছে, এটা কইলো কেটা? আপনি কখনো দেখেননি যে গরিব মানুষকে আপনি কখনো মাংস বিক্রি করতে দেখেন নাই? গরিব মানুষ মাংস বিক্রি করতেছে টাকার জন্য, ফ্রিজ নাই এই কারণে না। যদি আপনি টোনটা ওদিকে নেন, তাহলে ভাই আপনার নবীর পাছার ভিতরে আপনার মাথাটা ঢোকাই দিব। যদি আপনি টোনটা আপনি আগেই বলছেন, সেটা এরকম অসত্য কথা গালিগালাজ আপনি করছেন। খুব ঠান্ডা মাথায় কথা বলতেছি আপনার সাথে। আপনি যদি টোনটা এরকম করেন, আমি আপনার সাথে টোনটা এরকম করে কথা বলবো। কাম ডাউন, নরমালি কথা বলেন, আমি আপনার সাথে নরমালি কথা বলতেছি। আপনি কি জীবনে কখনো দেখেননি যে গরিব মানুষরা যেদিন মানে কোরবানির দিনই সন্ধ্যাবেলায় তারা বুচার শপে যায়, তারা তাদের মাংসগুলো বিক্রি করে? এটা আপনি জীবনে দেখেননি? আমি দেখছি যে ফ্রিজ থাকা সত্ত্বেও বিক্রি করতেছে। ফ্রিজ থাকা সত্ত্বেও বিক্রি করতেছে, ফ্রিজ না থাকা সত্ত্বেও বিক্রি করে এবং ফ্রিজ থাকা সত্ত্বেও বিক্রি করে। এখন এটা শুনেন, এত বস্তু যদি কেউ না খায় আপনার সমস্যা কি? টাকা তো পাচ্ছে, কোনো এক ধাপে তো হেল্প পাচ্ছে কিনা? তার মানে আপনি বলছেন ফালাই দিতেছেন, আপনি বলছেন বিক্রি করতেছেন, তাহলে সেই হেল্প করা তো হইলোই। রাশেদ সাহেব, তার কাছে তাহলে মোর ইম্পর্টেন্ট কি, গোশত নাকি অর্থ, কোনটা? আপনি তিনটা ক্যাটাগরি বললাম, দেখেন কি অবস্থা দর্শক, তিনটা ক্যাটাগরি বললাম সমাজে। সমস্যা নেই, গরিবদের একদম নিম্নমানের শ্রেণীদের উঠে নিয়ে আসছে পুরো কোরবানির উপরে, কিন্তু আমি এই তিনটা ক্যাটাগরি বলছি। হ্যাঁ, আমি তো নিম্নমানের, আমি তো সবাইকে এইসব ক্যাটাগরির মধ্যে ফেলতেছি না। আমি বলতেছি আপনি যদি গরিবদেরকে হেল্প করতে চান, আমি তো বলছি মধ্যবিত্ত কথা, আপনি মধ্যবিত্ত দিয়ে আনসার দেন। একটা ধরেন আপনি একটা মধ্যবিত্ত ফ্যামিলি, ফর এক্সাম্পল আপনার ধরেন আপনার ফাদারের ইনকাম হচ্ছে মাসে 40,000 টাকা ধরে নেন। এখন আপনার ফাদার কোন ইয়েতে ধরেন আপনাদের সেই সামর্থ্য নাই যে আপনি কোরবানি করে খাবেন, হ্যাঁ, মাংস ইয়ে করে খাবেন, কোরবানি দেওয়ার সামর্থ্য আপনার এই মাসে নাই। আপনার ফাদারকে কেউ যদি জেনুইনলি তার কোনো একটা ফ্রেন্ড হেল্প করতে চায়, কিভাবে হেল্প করলে আপনার ফাদার উপকৃত হইতো? 2 কেজি গোস্ত দিয়ে, নাকি 2 কেজির গোস্তের মূল্যটা দিয়ে যদি তাকে হেল্প করতো, কোনটা দিয়ে হেল্প করলে আপনার ফাদার খুশি হইতেন? আপনার ফাদার দুইটা দিয়েই কোনটা বেটার হইতো রাশেদ সাহেব? কোনটা বেটার? ভাত খাওয়া বেটার না পানি খাওয়া বেটার? কোনটা বেটার হইতো এই দুইটার মধ্যে? কোনটা বেটার হইতো? ভাত খাওয়া বেটার না পানি খাওয়া বেটার? উত্তরটা দিবেন ভাই, কোনটা বেটার হইতো? ভাই উত্তর আপনি বলছিলেন শুরুতে, আলোচনা করতে বেরিয়ে আমার প্রশ্নের উত্তরে ভাই আমি উত্তরটা চাচ্ছি, কোনটা বেটার হইতো? আপনার ফাদারকে যদি অপশন দেওয়া হইতো দুইটার মধ্যে, কোনটা বেটার হইতো? কোনটা চুজ করতেন? মোস্ট অফ দ্য টাইম উনি কোনটা চুজ করতেন? আমি দুটোটা চুজ করতাম।
আপনার ফাদার মোস্ট অফ দ্য টাইম কোনটা চুজ করে? মানে আপনার ধরেন ফর এক্সাম্পল আমি আপনার ধরে নিই যে আপনার মাসে 20,000 টাকা ইনকাম, আপনার আপনার টানাপোড়া চলতেছে, আপনার বন্ধু যদি আপনার 2 কেজি গোস্ত দেয় আর যদি 2 কেজি গোস্তের সমপরিমাণ টাকা দেয়, আপনি গোস্ত চুজ মানে আপনি মানে মাঝে মাঝে গোস্ত চুজ করবেন। মানে কি সরি আচ্ছা, একটু শুনি নাই, এই প্রশ্ন শুনি, প্রশ্ন শেষ হয়েছে নাকি? বুঝছি। আমি হ্যাঁ বলছি কিন্তু জি আমার ভাই, প্রশ্ন শুনতে শুনতে জি ভাই, প্রশ্ন শেষ হয়েছে। ও আচ্ছা, প্রশ্ন শেষ হয়েছে, তাহলে এখন বলি, আপনার বাসায় ফারাজ ভাইয়ের বাসায় আমি বেড়াইতে গেলে ফারাজ ভাই আমাকে নাস্তা দেয় কেন, টাকা দেয় না কেন? কোচ ভাই আপনি টাকার জন্য খাইতে আসেন না কারো বাসায়, কারো দেশে দেখা করার জন্য দেখা করতে যান ওইখানে। হ্যাঁ বলেন। ওইখানে কি হয়, ওইখানে যখন আমরা টাইম স্পেন্ড করি, ওই টাইম স্পেন্ডের জন্য আমরা কিছু মানে যেহেতু টাইম স্পেন্ড করার পরে মানুষের একটু ক্ষুধা লাগে, ওই সময় মানুষ খাওয়া দাওয়া করে। হ্যাঁ তো এইটাই কেউ কারো কোরবানিটা বাসায় কোনো টাকার খেলা না, জাকাতের জন্য আমাদের টাকাটা আছে। কেউ কারো বাসায় টাকা মানে কেউ কারো বাসায় টাকা ইনকাম করার জন্য যায় না, কেউ কারো বাসায় ইয়ে করার জন্য ওই ইসে যায় না যে আমার এখন টাকা দরকার, এই জন্য কেউ কারো বাসায় যায় না, টাইম স্পেন্ড করার জন্য আসে। আমি তো এই যে এটা কারো বেনিফিটটা এই যে সিস্টেমটা আপনি তৈরি করলেন, তো যে অন্যভাবে আমি তৈরি তৈরি করছে করলাম। জাকাতের জন্য, তো আপনি এটা কই পেলেন যে কেউ কারো বাসায় খাইতে যায় না, টাকার জন্য যায় না? কে বলছে আপনার কেউ কারো টাকার জন্য যায় না? তো মানুষের বাসায় চুরি করে কেন? কেউ কারো বাসায় টাকার জন্য যায় না মানে হ্যাঁ টাকার জন্য যেতে পারে, তো আপনি কি বলছি যে টাকার জন্য যেতে পারে না? আমি বলছি যখন নর্মালি আপনি বলেন যে আপনি আমার বাসায় আসলেন, আপনি আপনারা কেন খাইতে দিব, রাইট? আমি এটাই ধরে নিচ্ছি যে আপনি যখন আমার বাসায় আসছেন তখন আপনি আমার সাথে সময় স্পেন্ড করতে আসছেন, আপনি আমার সাথে কথা বলতে আসছেন, এই জন্য আমি আপনাকে ফুড অফার করতেছি। আপনি আমার কাছে যদি টাকার জন্য আসেন, এরকম একটা অন্ধবিশ্বাস আপনি প্রথমে বুঝলেন যে টাকা আমি আসলে ফুড অফার করছেন, ঠিক আছে, আপনি জানতেও চাইলেন না আমার মনে আসলে টাকার ইচ্ছা আছে কিনা, বা আমার family আহারে কি আমার সময়, চলছে। আহারে সময় খুব ভালো তাই তো? রেসপন্স দিয়েছেন। Anyhow, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে আমরা আরেকটা যে আলোচনা আপনি যেতে যাচ্ছিলেন সেই আলোচনায় ভাই যাই ভাই। আমি তো God বলি, আপনি exist একটা করে প্রশ্ন কিনা? করছেন, আমি উত্তর দিই নাই, হয়ে গেছে উত্তর ভাই, দিই নাই হয়ে ভাই, গেছে। তাহলে I'm উত্তর done, দিই নাই। dude, I'm done, I'm fucking done. Now, আমি তো God দিই নাই। exist করে কিনা? হয়ে গেছে ভাই আপনার। আচ্ছা ঠিক আছে বলেন, এখন আপনি যেটা এখন আমি উত্তর দিতে বলি চাচ্ছেন। যে আমার কাছে দুইটাই আছে, আমি কাউকে আমি টাকাও দিই এবং খাওয়াই দিই, হুম, হুম। আচ্ছা, ঠিক আছে পাইছেন? ওকে। পাইছেন? আপনি যদি God exist করে এটা সব ফারাজ ভাই কি উত্তর পাইছেন? ফারাজ ভাই ভাই কি উত্তর পাইছেন? আপনার উত্তর রেলেভেন্ট হয়নি। God exist করে এটা তাহলে রেলেভেন্ট না হলে আপনি ওদিক যান কেন? God exist করে এটা সপক্ষে দেখ আপনার এই দেখো ভাই কি রেলেভেন্ট হয় না, এটা কিন্তু ওদিক যাইবে, মানে কয়টা পিসের সেট করা আছে যে না এই যেতে পারছে বলে ওই যেতে পারবে। ওদিক রেলেভেন্ট হয়ে পারে, কিন্তু ওদিক যাইতাছি এই জন্য কারণ আপনার মনো আপনার দূর আমার বোঝা হয়ে গেছে। God exist করে এটা সপক্ষে আপনার কাছে কি evidence আছে? দৌড় তো অনেক আগে আমার বুঝে গেছে, তাও তো আলোচনা করতেছে, আমার নিজেই ঘোষণা দিচ্ছে যে রেলেভেন্ট হয় নাই। জি, উত্তরটা দেন ভাই। God exist করে এটা সপক্ষে। আচ্ছা আমি আপনাকে আরো ইজি করে দিই। God exist করে এটা সপক্ষে আপনার নবী কি এভিডেন্স দিয়ে গেছেন? আরে ভাই রেলেভেন্ট হয় না এটা তো কইলেন না। God exist করে এটা সপক্ষে আপনার নবী কি রেফারেন্স দিয়ে মানে কি এভিডেন্স দিয়ে গেছেন? তাহলে এই যে এই রেলেভেন্টটা তো হইলো না, এটা লই আলোচনা করব না। উত্তরটা কি দিবেন ভাই? এই আলোচনা কি মানে প্রত্যেকটা অংশ থেকে যাবে যে আমার ইন্টারেস্ট ডান এই জায়গায়। God exist করে এটা সপক্ষে কি এভিডেন্স আছে? মানে একজনের সাথে একজন আলোচনা করতেছে, ডিবেট করতেছে, ইন্টারেস্ট ডান হয়ে গেছে বাবা। জি ভাই আপনি এখানে লাইনে দাঁড়ায় আসছেন আমার সাথে কথা বলতে, আমি চাইনি আপনার সাথে লাইনে দাঁড়ায় কথা বলতে। God exist করে এটা আর কিভাবে আচ্ছা আপনার সাথে যোগ করার কি পদ্ধতি আপনি খোলা রাখছেন? God exist করে এটা সপক্ষে আপনার নবী কি এভিডেন্স দিয়ে গেছে? আপনি ভাই কি পদ্ধতি আর খোলা রাখছেন লাইভ ছাড়া যে আপনার সাথে আমি বসবো, তাহলে ডিবেট করেন। ডিবেট তো ভাই আমি জাস্ট সাথে করি না। আবার কাজ আমি ভাই আপনি ডিবেট করবেন ওই জায়গায় মনিটরিং এ থাকবে, দর্শক থাকবে। রাজশাসা সাহেব আপনি আমার সাথে ডিবেট করতে ইন্টারেস্টেড রাইট? আবার আমি বলছি একবার এই কত বড় মিথ্যা কথা। আচ্ছা আপনি কোন একজন আপনি চাচ্ছেন আপনার নির্বাচিত কোন একজন ব্যক্তি আমার সাথে ডিবেট করুক রাইট? হ্যাঁ আপনি যে বলেন আহমদুল্লাহ নিয়ে আয়, আজারিটা নিয়ে আয়। আমি কখনো বলি না আহমদুল্লাহ নিয়ে আয়, আমি কখনো বলি না আচার্যকে নিয়ে আয়। আমি লাইভে যুক্ত থাকা অবস্থায় আপনাদের মুখে বলেন আমি কি ইন্টারেস্টেড হব আহমদুল্লাহ এবং জাকিরের সাথে ডিবেট করতে? হ্যাঁ আমি পার্সোনালি ইন্টারেস্টেড হব আহমদুল্লাহ জাকিরের সাথে ইন্টারেস্টেড। আমি যদি আহমদুল্লাহ জাকিরের সাথে ডিবেট করতে ইন্টারেস্টেড হই, তারা কি বাধ্য আমার সাথে ডিবেট করতে? এই যে বাধ্য না, কিন্তু একদিন বাধ্য আপনারা আসাদ নূরের লাইভে বসে বলছেন যে তারা ভয় পায়, এই যে বলার কি অধিকার আপনি যে আছে? আব্দুল্লাহকে রাশেদ সাহেব আপনি আসাদ যে নূরের লাইভে আব্দুল্লাহকে বললে কেন বলছেন যে ভয় পায়? আপনি যে আব্দুল্লাহকে রেফার করতেছেন আমার সাথে ডিবেট করতে, তার সাথে কি ডিবেট করতে আমি বাধ্য? তাহলে আসাদ আমি কি বলতে পারি যে ফারাজ ভাই ভয় পাইছে, এটা কি আমি বলতে পারি? আপনি বাধ্য কিনা রাশেদ সাহেব অ্যানসারটা দেন, আমি কি বাধ্য? এইটাই তো, আপনি যদি ডিবেট না করেন তাহলে কি আমি আপনার আহমদুল্লাহ থেকে এক্স্যাক্টলি ভাই আমি বাধ্য না আপনার সাথে। আপনি যাই ইচ্ছা তাই বলতে পারেন, আপনি আপনার লাইভে গিয়ে বা এখানেও যাই ইচ্ছা তাই বলতে পারেন, আপনার বলাটাকে আমি অতটা কেয়ার করি না। আপনি আসাদ ভাইয়ের কথাটা কেয়ার করেন না করেন ইটস আপ টু ইউ, আপনার বলাটা আমি কেয়ার করি না। বাট আমি কি দেখছি যে আপনাদের আপনাদের যে দিনের পথে একটু শুনুন, আপনাদের যে দিনের পথের যারা দায়ীরা আছে আলেম ওলামারা আছে, ওনারা যে ডিবেটের মতো না পরিপক্ক না, ডিবেট করার মতো যে ওনাদের জ্ঞান নাই, এটা সম্পর্কে আপনিও অবগত আছেন আমিও অবগত আছি। এটা নিয়ে আপনি কনফিউশন আছেন যে তাদের ডিবেট করার মতো এবিলিটি আছে, এটা নিয়ে আপনি কনফিউশন আছেন, মানে এটা নিয়ে আপনি ডাউট আছে। আমি কনফিউশনে আছি, আমি অবগত আছি, আপনি বলেন কিনা সেটা আছেন কিনা জিজ্ঞেস করছি ভাই, বাংলা কথা তো বুঝেন না। আমার কোনো সন্দেহ নাই, আমি কনফিউশনও নাই। কি সন্দেহ নেই? কোন ব্যাপারে সন্দেহ নেই? তারা যে যোগ্য এটা নিয়ে আমার কোনো সন্দেহ। তারা ডিবেটের যোগ্য, কিন্তু তারপরও তারা যেখানে একজন নাস্তিককে তারা হারায় দিলে সেখানে পুরা
মানে হাজার হাজার লাখ লাখ মুসলমানের ইমান আর মানে শক্ত হইতেছে, তারা এই কাজটা করতে চাইতেছে না, এটা এটা কি মানে আপনি- এটা তারা এটা কি এটা মানে এই জন্য তারা অ্যাভয়েড করাটা, তাদের ভাই, অ্যাভয়েড করাটা হচ্ছে একটা রিজনেবল পজিশন। আচ্ছা, বলছে যে- আমি এই বুলশিট নিয়ে আলোচনা করতে মূলত ইন্টারেস্টেড না। আমি আপনাকে যে প্রশ্নটা করছি ফারুক ভাই, সেই আগে প্রশ্নটাতে একটা কথা বলি, আপনি যে রাশেদ সাহেব, বললেন না, যে তারা না, বিগত রাশেদ দিনে সাহেব, আমি- তারা আমি বিগত interested দিনে না, ডিবেট করছে ভাই, আমি হাজার আমি হাজার আমি মানুষ তাদের কথা এইসব বুলশিট ভাই বুঝছি ভাই, কোন আপনি আপনি আমাকে আপনি আপনার লাইভে যা দেখেন যে তারা কোন কোন জায়গায় ডিবেট করছে। এনিহাউ আপনি ভাই, তো আমাকে হাসান একটু দুরার বলেন ব্রাদার রাহুলটা দেখেন না, ভাই, বহুত দেখছি ভাই। একটু আপনি আমাকে কমেন্ট একটু গুলো কত বলেন হাজার, একটু, কমেন্ট কত হাজার ভাই, কমেন্ট কত হাজার, ডুড, আপনার View কত আল্লাহ, লাখ? আপনার নবী আল্লাহর সপক্ষে বা আল্লাহর অস্তিত্ব সপক্ষে যে এভিডেন্সটা দিয়েছেন, সেই এভিডেন্সটা আমাকে দেন যে হ্যাঁ এটা আপনাদের অন্ধবিশ্বাস না, এটা আপনাদের এভিডেন্স, এটা আপনাদের যৌক্তিক বিশ্বাস। রেলেভেন্ট হইলো না, এটা তো বললেন না, রেলেভেন্ট হইলো না যে অ্যান্সারটা দেন ভাই। ভাই, রেলেভেন্ট হইলো না, ওইটা তো ছাড়াই আসতে পারি, এটা ছাড়াই আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম আই এম আস্কিং ইউ দ্য কোশ্চেন, আপনি অ্যান্সারটা দিবেন ইয়ে ভাই, রাশেদ ভাই। এই অ্যান্সারটা আপনার আগে একটা অ্যান্সার ছিল না, সেটা দেবো না, না, আমি আপনাকে এই কোশ্চেনটা করতেছি, এই অ্যান্সারটাকে দিবেন, প্রত্যেকটা প্রশ্নই অর্ধেক অর্ধেক থাকবে, কারণ ওখানে বেজে পড়ছে এই তাই অ্যান্সারটাকে দিবেন ভাই রাশেদ সাহেব। ফারাজ লাস্ট টাইম আই এম ফারাজ আস্কিং ভাই প্রতিটাই বেজে পড়ছে, ইয়েস এইটা আছে অন ইয়েস অর নো ডুড, ইয়েস অর নো, আবার দিবেন ইয়েস অ্যান্সারটা। আবার ইয়েস অন্য ভাই, আবার ইয়েস না, আপনি বললেন এটা করা যায় না। আই গেস উনি এই আলোচনায় উনি ইন্টারেস্টেড না। থ্যাংক ইউ রাশেদ সাহেব, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ওকে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং, যেভাবে পার্টিসিপেট করছেন, কথা বলে ভালো লাগলো, আশা করি ভবিষ্যতে আবার কথা হবে। এন্ড আমার ঠিক আছে। আপনার সাথে যদি ফিউচার আবার কথা হয়, আমার এটা নিয়ে কথা বলবো যে আপনার নবী, আপনার গড যে বাস্তবতা এক্সিস্ট করে, এটা সম্পর্কে কি প্রমাণ দিয়ে গেছে। ঠিক আছে ভাই? ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, টেক কেয়ার।